হালেলুয়া মানে হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। আমরা জানি প্রত্যেকে হালেলুয়া মানে হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। যে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিচ্ছি তিনি তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা, তার কাছে কোনো জাত, কোনো ধর্ম, কোনো ব্যাপার নেই। যেই আকাশের বৃষ্টি সব ধর্মের উপরে পড়ে, হালেলুয়া। তিনি সৃষ্টি করেছেন বৃষ্টি, তিনি একবারও বলেনি যে এই বৃষ্টিটা শুধুমাত্র আমার সন্তানদের উপরে পড়বে বলে বলেনি। তিনি বলেনি শুধুমাত্র যারা চার্চে যায় তাদের উপর বৃষ্টি পড়বে, আর যারা চার্চে যায় না তাদের উপর বৃষ্টি পড়বে না। তিনি বলেছেন সমগ্র জগতের জন্য আমি এই বৃষ্টি দিলাম, হালেলুয়া। আর তিনি একইভাবে বলেছেন যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে বিনষ্ট হবে, কেউই বিনষ্ট হবে না, প্রত্যেকে অনন্ত জীবন পাবে, হালেলুয়া। তিনি বলেছেন যে এই যে আমি যে আরোগ্যতা দিচ্ছি তার যে রক্ত মাখা ক্ষত বিক্ষত, দেখবেন হাতের মধ্যে পেরেকের ছিদ্র ছিল না যিশুর, তো ছিদ্র রক্ত মাখা ক্ষত বিক্ষত হাত দিয়ে যখন এক একজনের মাথায় হাত রাখে তিনি, হালেলুয়া, হাত রাখার পর কি হয়, তিনি বিচার করে না যে কার উপর হাত রাখছি, সে কি খ্রিস্টান নাকি সে কি অন্য ধর্মে, তিনি বিচার করে না, মানুষ বিচার করে, আমরা বিচার করি। আমরা বলি যে প্রভু এই ব্যক্তিটা চার্চে যায়, এই ব্যক্তিটা তোমার সন্তান, এই ব্যক্তিটা অন্য জাতি, এই ব্যক্তিটা স্বজাতি, এই ব্যক্তিটা এই ব্যক্তিটাই, আমরা ব্যক্তিকে বিচার করি, তাই না? ঈশ্বর বলছে না, আমার এই হাতটা প্রত্যেকের জন্য, আমেন, হালেলুয়া। ঈশ্বর বলছে যেই হাত থেকে আমি লাসারকে বাঁচিয়েছিলাম, সেই হাত থেকে আমি পরমকে বাঁচিয়েছি, আজ সেই হাত দিয়ে আমি অঙ্কিতাকে সুস্থ করব, হালেলুয়া। এই হাত প্রত্যেকের জন্য। শুধু একটা জিনিস দরকার, যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা দরকার, আমেন, হালেলুয়া। কিছুক্ষণ আগে এখানে প্রচুর মেঘ করেছিল, চিন্তা করছিলাম কি হবে। ছোট ছোট বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, যদি বিরাট বৃষ্টি পড়ে, আমরা এমনি মজা করছি, আরো শান্তনু আর আমি মজা করে বলছি তাকিয়ে যিশুর নামে এরকম করে মনে হচ্ছে সেই মেঘগুলোকে ধরছে, যিশু খ্রিস্টার নামে দূর হ, মানে মেঘগুলোকে ধরে ওইদিকে করছি, মজা করলাম জাস্ট। সত্যি সত্যি মেঘ দেখুন, মানে আশ্চর্য ব্যাপার। ঈশ্বর বলছে তুমি যিশুর নামে যেটাই বলবে হতে বাধ্য, হালেলুয়া। কারণ আকাশের নিচে মানুষদের মাঝে আর কোনো নাম নেই, একটা মাত্র যিশু খ্রিস্ট, সেই নাম, হালেলুয়া। যেই নামে মানুষ উদ্ধার পায়। কি উদ্ধার পায়? যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার পাই, হালেলুয়া। জানেন আজকে শুধুমাত্র যে আমরা অঙ্কিতার সুস্থতার জন্য, দিদিভাই যখন বলল যে অঙ্কিতার সুস্থতার জন্য তো আমরা এসেছি, এটা মুখ্য কারণ, কিন্তু অনেকগুলো গৌণ কারণও আছে। সেই কারণগুলো হলো যে অঙ্কিতার সুস্থতার জন্য আমরা প্রত্যেকে এসেছি, কিন্তু অনেকের মন আজকে সুস্থ হবে, হালেলুয়া। অনেকের মনে অনেক অসুস্থতা আছে, অনেক প্রশ্ন নিয়ে এসছেন, অনেক সন্দেহ, অনেক দ্বিধা, অনেক বাড়ির প্রবলেম নিয়ে এসছেন। যিশু বলছে আমি সকলের মর্মের পরীক্ষক, আমি সকলের মনের মধ্যে যে অসুখ আছে, শুধু শারীরিক নয়, সেই অসুখও সুস্থ করব, হালেলুয়া। আর জানেন সত্যি বলছি, অঙ্কিতাকে আমরা দেখতে পাচ্ছি, সে একজন খুব কষ্টের মধ্যে রয়েছে। সেই মেয়েটা, বাচ্চাটা, তার শারীরিক কন্ডিশন ভালো না, কিন্তু জানেন অঙ্কিতার মনের কন্ডিশন অনেক ভালো। এই কন্ডিশনের উপর দেখুন কত সুন্দর হাসছে। ওকে যখন বলা হলো যে অঙ্কিতা তুমি কেমন আছো, অঙ্কিতা তখন বলতে পারছে না, কিন্তু মুখটা খুলে বলছে আমি ভালো আছি। অঙ্কিতাকে বলে অঙ্কিতা তুমি কি আমাদের সঙ্গে যাবে, তোমাকে আমরা চার্চে নিয়ে যাবো। ও মুখ খুলে হা করে বলছে যে আমি যেতে চাই, মনে মনে বলছে। কিন্তু আমরা আছি যে সুস্থ ব্যক্তিরা, আমরা বসে তো থাকবো, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ঝড় ঝামেলা অশান্তি নিয়ে এসেছি, তাই না? অনেক প্রবলেম নিয়ে এসছে না মনের মধ্যে, বাড়ির মধ্যে অনেক অশান্তি, ছেলে বউয়ার মধ্যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, বিরাট অশান্তি। পাওনাদার এসে টাকার জন্য বলছে, হালেলুয়া। আবার আমি যার কাছে টাকা দিয়েছি সে আবার টাকা ফেরত দিচ্ছে না, হালেলুয়া। পাড়ার লোকরা উল্টো পাল্টা বলছে, হালেলুয়া। চার্চে যেখানে যাই সেখানে উল্টো পাল্টা বলছে, হালেলুয়া। রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, দোকানদারের সঙ্গে অন্য লোক কথা বলছে, আমাদের নামে উল্টো পাল্টা বলছে, হালেলুয়া। এগুলো আমাদের নিত্য সমস্যা। ঈশ্বর বলছে আজ আমি এই সমস্ত কারণ থেকে তোমাদের প্রত্যেককে সুস্থ করতে চলেছি, আমেন। জানেন সেই দিন যখন যীশু খ্রিস্ট এক জায়গা থেকে গেল, গিয়ে এক লোকের বাচ্চা মেয়ে মারা গেছিল, এবং যিশু ওখান থেকে অন্য একটা কাজে যাচ্ছিল। যখন মারা গেল, আমরা কথা বলবো না, কেউ শুনবো, কথা বলবো না, কারণ ঈশ্বরের বাণী হচ্ছে তো, শুনবো। যখন মারা গেল, যখন যিশু যখন ওখান থেকে হেঁটে গেল, হেঁটে গিয়ে তার শিষ্যরা বলল যে কেউ প্রভুকে তোমরা ডিস্টার্ব করবে না। পাশের লোকরা বলছে
যে অলরেডি তার মেয়ে মারা গেছে। আর যিশু শোনার পর বলছে না, মারা যায়নি, ও ঘুমাচ্ছে। কি বললো? ঘুমাচ্ছে। আর যিশুকে বললো তুমি ওঠো, আর সত্যি সত্যি উঠলো। জানেন, সেই দিন শুধু ওই মেয়েটাকে যে যিশু সুস্থ করেছে আমি জানি না, শুধু যে যিশু ওই মেয়েটাকে সুস্থ করেছে তাই নয়, ওখানে যতজন লোক ছিল তারা ওই সুস্থতা দেখে, যারা কাঁদছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা ওইখানে পাশে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে ওটা, তারা যখন ওই চমৎকার দেখলো, তারা বিশ্বাস করে ফেললো এই ব্যক্তিটা আছে যীশু খ্রিস্টের নাম, সে মানুষকে সুস্থ করতে পারে। এবং সঙ্গে সঙ্গে তারা বিনা প্রার্থনাও করেনি, শুধু বলেছে মনে মনে, প্রভু তুমি যদি সেই মরা ব্যক্তিটাকে সুস্থ করতে পারো, আজ তুমি আমাকেও সুস্থ করতে পারো। যিশু তো চলে গেছিল অনেক দূর অন্য কাউকে সুস্থ করতে, হয়তো যিশুর কাছে যায়নি, কিন্তু বিশ্বাসের দ্বারা তো ওইখানে অনেকগুলো মানুষ সুস্থ হয়ে গেছিল। হালেলুয়া। হয়তো বাইবেলে তাদের নাম লেখা নেই, কিন্তু বিশ্বাসের দ্বারা তারা ওইখানে মানুষগুলো সুস্থ হয়ে গেছিল। আমেন। কারণ এই জগতের মালিক হচ্ছে আমার আপনার প্রভু। হালেলুয়া। তিনি কোনো নাম, কোনো ধর্ম, কোনো জাত, কোনো কাস্ট দেখে না। তিনি চার দেওয়ালের মাঝে থাকে না, তিনি খোলা আকাশের মধ্যে বসে আছে। হালেলুয়া। আমাদের কাছে কোনো বিরাট চার্চ নেই যে আমরা বসে এখন আরাধনা করছি, সামান্য একটু খোলা জায়গায় আমরা আরাধনা করছি। ঈশ্বর বলছে যেখানে 2 বা 3 জন ব্যক্তি আমার নামে একত্র হয়। জানেন, আজ আপনাদের বাড়ির উপরে স্বয়ং যীশু খ্রিস্টের আত্মা নেমে এসছে। হালেলুয়া। আমরা বিশ্বাস করি তো স্বয়ং যীশু খ্রিস্টের আত্মা এইখানে নেমে এসছে। যদি বিশ্বাস করে গ্রহণ করেন মাসিমা, যদি বিশ্বাস করে গ্রহণ করেন, তাহলে ঈশ্বর তার সন্তান হওয়ার অধিকার আপনাকে দেবে। হালেলুয়া। তার বাক্য বলছে যোহন 1:12, যতজন তাকে গ্রহণ করলো এবং বিশ্বাস করলো, সেই পিতা ঈশ্বর যিনি জগৎকে সৃষ্টি করেছেন তার মুখের কথায়, আজ মুখের কথা দিয়ে আপনাকে আমাকে তার পুত্র সন্তান হওয়ার অধিকার দেবে। হালেলুয়া। তাই আমরা প্রত্যেকে এই সময় একটা নতুন গান গাইব। সেই গান বলছে এই জগতের মালিক যিনি, তোমার আমার প্রভু সে। তাই আমরা সেই যিশু নামটা গাইবো। হালেলুয়া। সবাই আমরা চোখ বন্ধ করি আর গানটা শুনি মন দিয়ে। জগতের মালিক যে, তোমার আমার প্রভু সে, মনুষ্যধারী করে যে, তোমার আমার প্রভু সে। জগতের মালিক যে, তোমার আমার প্রভু সে, মনুষ্যধারী করে যে, তোমার আমার প্রভু সে। এ জগতের মালিক যে, তোমার আমার প্রভু সে, মনুষ্যধারী করে যে, তোমার আমার প্রভু। সেই জগতের মালিক যে, এ জগতের মালিক যে, তোমার আমার প্রভু সে, সবাইকে সুস্থ করে যে, যিশু হলো প্রভু সে, যিশু হলো প্রভু। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। এই লাইনটা আমরা সবাই গাইব। তাই বলো যিশু নাম, একসঙ্গে সবাই হাত তুলে গাইব। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। সবাই একসাথে গাইব। তাই বলো যিশু নাম,
তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। আপনারা গান আমার সঙ্গে, তাই বলো মিউজিক ছাড়া শুধু আপনারা, তাই বলো তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু এক নির্দেশের প্রভু সে ঝড়কে শান্ত করে, মহিমার ঈশ্বর তিনি আমায় সুস্থ করে। এক নির্দেশের প্রভু সে ঝড়কে শান্ত করে, মহিমার ঈশ্বর তিনি আমায় সুস্থ করে। তিনি বলছেন এক নির্দেশে, তিনি এক নির্দেশের প্রভু সে। সেদিনে নৌকার মধ্যে যখন যিশু ছিল, যিশু ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল, আর নৌকার মধ্যে ঝড় উঠলো, নৌকাতে না নদীতে ঝড় উঠেছিল, আর নৌকার মধ্যে সে ছোট্ট নৌকার মধ্যে যিশু খ্রিস্ট ঘুমোচ্ছিল, এবং তার শিষ্যরা যখন দেখলো সে ঝড় উঠলো, নৌকা টলতে শুরু করলো, আর শিষ্যরা যিশুকে গিয়ে বললো, গুরু তুমি কি দেখছো না প্রভু আমরা যে মরিলাম, হালেলুয়া, আমরা যে মরিলাম। আর যখন অঙ্কিতার এই সমস্যা, আমরা প্রভুতে আছি, অনেক সময় আমরাও ভয় পেয়ে যাই, তাই না দিদি ভাই? আর স্বাভাবিক মানুষ, আমরা ভয় পেতে পারি। যদি আমার আপনার বাড়িতে এরকম কোনো পেশেন্ট থাকে, কন্ডিশন থাকে, আমরা যতই যিশুতে থাকি, বাস্তব কথা আমরা ভয় পাবো না? বলুন, ভয় পাবো। মানুষ তো ভয় পাবেই। আমরা রক্ত মাংস গড়া মানুষ, আমরা কেউ ঈশ্বর নই, আর আমরা কেউ ঈশ্বরের স্বর্গদূত নই। আমরা ভয় পাবো। সামনে যদি একটা রোগ, এত বড় একটা ভয়ানক রোগ আমাদের সামনে, আমাদের কোনো ফ্যামিলি মেম্বার আসে, আমরাও ভয় পাবো, আমরাও টলবো। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা টলে গেলেও আমরা জলে ডুববো না, হালেলুয়া। আমরা টলে গেলেও আমরা পড়বো না, হালেলুয়া। নৌকা কিন্তু টলবে, আমাদের বাড়ি টলবে, আমাদের অর্থনৈতিক কাঠামো টলবে, অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে, আমাদের অর্থনৈতিক কাঠামো টলবে, আমাদের অনেক টাকা ধার হয়ে যাবে, সেই সমস্ত টলবে, আমাদের ভবিষ্যৎ টলবে। কিন্তু যিশু মনে রাখবেন, একটা সময় দাঁড়িয়ে বলবে, ঝড়কে শান্ত হও, থেমে যাও, হালেলুয়া। একটা সময় অঙ্কিতার জীবনে, তার ফ্যামিলির জীবনে দাঁড়িয়ে বলবো, অঙ্কিতার জীবনের সেই রোগ সম ঝড়কে বলবে, শান্ত হও, থেমে যাও, হালেলুয়া। যে রোগ অঙ্কিতা শিরায় শিরায় থেকে মাথায় বিভিন্ন জায়গায় স্প্রেড করেছে, ছড়িয়েছে, একটা সময় যিশু উঠে বলবে, শান্ত হও, রোগ থেমে যাও, হালেলুয়া। আর সেদিন থেকে অঙ্কিতার রোগ থামা শুরু করবে। আর যেই অঙ্কিতা হাত তুলছে, যে অঙ্কিতা কথা বলার চেষ্টা করবে, সেই অঙ্কিতা একদিন মুখ খুলে সবাই কাজ করবে, আর মুখ খুলে বলবে মা, হালেলুয়া। সেই অঙ্কিতা একদিন মুখ খুলে বলে মা, হালেলুয়া। সেই অঙ্কিতা একদিন মুখ খুলে বলে বাবা, হালেলুয়া। সেই অঙ্কিতাই একদিন মুখ খুলে বলবে, যিশু ধন্যবাদ তোমায়, হালেলুয়া। সেই অঙ্কিতাই একদিন মুখ খুলে বলবে, প্রভু তোমায় ধন্যবাদ করি, হালেলুয়া। সেই অঙ্কিতাই একদিন ফোন করে বলে, পরম আঙ্কেল আমি সুস্থ আছি, হালেলুয়া। সেই অঙ্কিতাই একদিন মুখ খুলে বলবে যে দীপক আঙ্কেল আমি সুস্থ আছি, হালেলুয়া। সেই অঙ্কিতা যখন রাস্তা থেকে হেঁটে যাবে, আর এখানকার যত বাসিন্দা আছে তারা বলবে তার মাকে, তার বাবাকে, ভেলোরে নিয়ে গেছিলে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, ভেলোর তো বলেছিল অনেক টাকা। সেদিন অঙ্কিতার মা, অঙ্কিতার বাবা বলবে,
আমার বাড়িতে স্বর্গ থেকে এক ভেলোরের ঈশ্বর নেমে এসেছিল। হালেলুয়া। আমার বাড়ি থেকে স্বর্গ থেকে এক মহান হাসপাতালের মহান ডাক্তার নেমে এসেছিল, যে কিনা বলেছিল কোনো টাকা নয়, বিনামূল্যে আমি তোমায় সুস্থ করব। হালেলুয়া। বিনামূল্যে অঙ্কিতা আমি তোমাকে হিলিং দেবো। হালেলুয়া। বিনামূল্যে আমি তোমার রোগকে ছোবো। হালেলুয়া। আর বিনামূল্যে তোমার সমস্ত রোগ আমি নিয়ে নেবো, যাতে তুমি হিলিং হতে পারো, যাতে তুমি সুস্থ হতে পারো। হালেলুয়া। শুধু বিশ্বাস রাখতে হবে। হালেলুয়া। কার উপর বিশ্বাস রাখছি? সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি। হালেলুয়া। যে ঈশ্বর তার সামান্য সামান্য পাপী অধম দাসদের কথায়, ইয়ার কি ছলে বলা কথাতে ঈশ্বর মেঘকে বৃষ্টিকে যদি আটকে দিতে পারে, তাহলে সেই দাসীরা যখন সিরিয়াস হয়ে চোখের জল ফেলে অঙ্কিতার জন্য প্রার্থনা করে বলে প্রভু সুস্থ করো, ঈশ্বর কি শুনবে না? নিশ্চয়ই শুনবে। যদি ইয়ার্কির ছলে বলা কথা ঈশ্বর আকাশকে বন্ধ করে দিতে পারে, মেঘকে সরিয়ে নিতে পারে, বৃষ্টি বন্ধ করে দিতে পারে এখানে সভা হবে বলে, তাহলে সেই ঈশ্বর যখন সিরিয়াসলি আমরা কেড়ে অঙ্কিতার জন্য প্রার্থনা করব, তিনি কি শুনবে না? নিশ্চয়ই শুনবে। কারণ ঈশ্বর বলছে আকাশের নিচে এই মানুষদের মাঝে একটা নাম, যে নামটা অঙ্কিতার সুস্থ হওয়ার জন্য যথেষ্ট। হালেলুয়া। আর কোন নামের দরকার নেই আমাদের, তাই তো? আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন নামে গেছি, একটা নাম যথেষ্ট। তার নামের আগে কোনো বাবা, কোনো কাকা, কোনো গুরু, কোনো কিছু লেখা নেই। হালেলুয়া। শুধু লেখা আছে যিশু খ্রিস্ট। হালেলুয়া। আর খ্রিস্ট মানে যিনি অভিষিক্ত। কারণ নামের পাশে লেখা নেই খ্রিস্ট, একমাত্র খ্রিস্ট লেখা আছে যিশুর নামের পাশে। তাই আমরা হাত তুলে বলবো, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। গান। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, সবাই তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। বলি আমরা, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। হালেলুয়া। 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 এ জগতের মালিক যে তোমার আমার প্রভু, সে মনুষ্যধারী করে সে তোমার আমার প্রভু, সে এ জগতের মালিক যে তোমার আমার প্রভু, সে মনুষ্যধারী করে সে তোমার আমার প্রভু। তাই বলো যিশু, সবাই মিলে তাই মুখ খুলে সবাই তাই বলো, তাই বলো, তাই বলো যিশু নাম। বলুন, তাই বলো, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। হালেলুয়া। যখন মেঘ করেছিল আকাশে আমরা দেখতে পাইনি, আমরা শুধু বিশ্বাসে বলেছি যিশুর নামে দূর হ। দূর হয়ে গেছে তো?
হালেলুয়া। যখন এই সন্দেহের মেঘ যখন আমাদের জীবনে করছে, আমরা দেখতে পাচ্ছি না ইনস্ট্যান্ট সুস্থতা, কিন্তু আমরা বিশ্বাসে বলি যীশু খ্রিস্টের নামে অঙ্কিতা সুস্থ হয়েছে, যীশু খ্রিস্টের নামে হাতে হাতে জান আসছে, যীশু খ্রিস্টের নামে সমস্ত মাথায়, সমস্ত পায়ে, সমস্ত জায়গায় জীবন আসছে। হালেলুয়া। তার নার্ভে নার্ভে জীবন আসছে। হালেলুয়া। তার সমস্ত শিরায় শিরায়, উপশিরায়, ভেইনে তার জীবন আসছে। হালেলুয়া। তিনি যদি মরা মানুষকে জীবিত করতে পারে, তার মরা শিরাগুলোকে, তার মরা উপশিরাগুলোকে, তার মরা ভেইন গুলোকে, নার্ভস গুলোকে আজকে তিনি জীবন দিতে পারে। হালেলুয়া। কারণ আমি আপনি যে ঈশ্বরকে ডাকছি, তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। হালেলুয়া। তিনি যদি বলে থাকে অঙ্কিতা সুস্থ হবে, তাহলে সুস্থ হবে। হালেলুয়া। যে অঙ্কিতা কেঁদে কেঁদে মনে মনে বলছে, প্রভু তুমি আমার সুস্থ করো, একদিনে কেঁদে কেঁদে অঙ্কিতা বলে, প্রভু তুমি দয়া করেছো আমার উপরে। হালেলুয়া। আজ আমরা হয়তো অঙ্কিতা যেন প্রার্থনা করছি, একদিন সময় আসবে যখন এই চেয়ারের অঙ্কিতার জায়গায় অন্য কেউ বসে থাকবে এবং অঙ্কিতা তার মাথায় হাত দিয়ে প্রার্থনা করে বলে, প্রভু এই চেয়ারে একদিন আমি বসেছিলাম, তুমি আমায় সুস্থ করেছো, আজ আমি প্রার্থনা করছি প্রভু গো তুমি তাকে সুস্থ করো। হালেলুয়া। সেই দিন আমিও এরকম ছিলাম জানেন, যখন চেয়ারে করে, এরকম হুইল চেয়ারে করে আমাকে বাঙুরে নিয়ে যাওয়া হচ্ছিল এলএফটি করানোর জন্য, লিভার ফাংশন টেস্ট করানোর জন্য। আর ওখানে একটা নিয়ম ছিল, যদি টয়লেট না পাই টেস্টটা করতে পারবো না। জল খাওয়ার পর প্রচুর টয়লেট পাবে এবং টয়লেট পাবার সময় টেস্টটা করবে। সবাই টয়লেট পাচ্ছে, সবাই টেস্ট করতে যাচ্ছে, আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছি, আমার আর টয়লেট পাচ্ছে না, আমি টেস্ট করতে পারছি না। এবং এক ডাক্তার এসে বলল যে তোমার লিভারটা সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, হয়তো তোমার হেপাটাইটিস বিও হয়ে গেছে। সেদিন আমার কোনো চিকিৎসা হয়নি জানেন, আমি খুব কাঁদছিলাম, আমার প্রভুকে বলছি, প্রভু সবার চিকিৎসা হচ্ছে, আমার কেন চিকিৎসা হচ্ছে না? তাহলে আমি বুঝবো কি করে আমার কি ওষুধ খেতে হবে? আর যিশু বলছে, সেদিন ছিল 7 তারিখ, লাস্ট আমার যখন এলএফটি করলো, লিভার ফাংশন টেস্ট করলো, লাস্ট যখন আমার ইউএসজি করলো, আমি বললাম প্রভু আমার টয়লেট পাচ্ছে না, কি করে টেস্ট হবে? টয়লেট না পেলে তো টেস্ট করা যাবে না। জল খাচ্ছি তাও টয়লেট পাচ্ছে না। যিশু বলছে, ডোন্ট ওয়ারি, আজ আমি তোমায় বিনা জলে, বিনা টয়লেট পাওয়া অবস্থায় আমি তোমার ট্রিটমেন্ট করব। হালেলুয়া। ডাক্তার তোমার লিভার ফাংশন টেস্ট করবে। হালেলুয়া। আমি তোমার সমগ্র ফাংশনকে আজকে টেস্ট করে লিখে দেব যে আমার ক্ষত সকল দ্বারা পরম তুমি সুস্থ হয়ে গেছো। হালেলুয়া। সেদিন ডাক্তার লিখে দিয়েছিল আমি মৃত, আমি অসুস্থ, কিন্তু যীশু খ্রিস্ট বলছে, না না, তোমাদের জগতের রিপোর্টে লেখা আছে অসুস্থ, কিন্তু আমার রিপোর্টে লেখা আছে পরম তুমি সুস্থ। আজ ডাক্তারের রিপোর্টে লেখা আছে অঙ্কিতা সুস্থ। আমেন। অঙ্কিতা সুস্থ। আমরা একটা বাইবেলের পদ থেকে পড়বো, আমি পড়াবো আপনাদেরকে। দেখুন ঈশ্বরের চমৎকার কিভাবে আসে। এখানে লেখা আছে মার্ক 6 অধ্যায়, মার্ক 6 অধ্যায় পড়ছে, ওখানে লেখা আছে 5000 লোককে খাওয়ানো। হালেলুয়া। 5000 লোককে যখন খাইয়েছিল, আমি পড়তে বলবো, মার্ক 6 অধ্যায় 32 পদ থেকে 44 পদ অবধি। আমি বোনকে পড়তে বলবো, সবাই বাইবেলটা খুলুন, মার্ক খুলুন, মার্ক নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় খুলুন। 6 অধ্যায় 32 পদ থেকে 44 পদ অবধি আমরা পড়ব। আমি সিস্টারকে বলছি, সে পড়ছে, আপনারা শুনুন। মার্ক তার 30 অধ্যায়ের 6 অধ্যায়ের 32 থেকে 42 পদ এইরূপ। 44 পরে তাহারা নৌকাযোগে বিরলে এক নির্জন স্থানে যাত্রা করিলেন, কিন্তু লোকে তাহাদিগকে যাইতে দেখিল এবং অনেকে তাহাদিগকে চিনিতে পারিল। তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয়া আসিয়া তাহাদের অগ্রে গেল। তখন যীশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষ পালকের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন। পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিগকে বিদায় করুন,
যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্য দ্রব্য কিনতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দাও। তাহারা কহিলেন, আমরা গিয়া কি 200 সিকির রুটি কিনিয়া লইয়া উহাদিগকে খাইতে দিব? তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে, গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিলেন, 5খানি রুটি। এই পয়েন্টটা নোট করুন, এখানে বলছে তোমাদের কাছে কটা রুটি আছে। কাদেরকে বলছে? শিষ্যদেরকে বলছে। ওখানে যারা ছিল তাদেরকে বলছে তোমাদের কাছে কটা। কে বলছে? ঈশ্বর বলছে, প্রভু যিশু বলছে তোমাদের কাছে কটা রুটি আছে। তারপর বলি, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে, গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিলেন, 5খানি রুটি এবং 2টি মাছ আছে। তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। পরে তিনি সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি দিয়া কয়খানি ভাঙ্গিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গুড়াগাড়ায় ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন। যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা 5000 পুরুষ। আমেন। ঈশ্বরের বাক্যের জন্য আমাকে জোরে হাত তালি। আমেন, হালেলুয়া। 5000 পুরুষ ছিল। মাই গড, আমি তো অবাক হয়ে যাই যে 5টা রুটি আর 2টো মাছ দিয়ে শুধুমাত্র ছেলেই ছিল, পুরুষ ছিল মাত্র 5000 না? আমরা দেখবেন কোনো কিছু দাম, কোনো কিছু কিনতে গেলে লেখা থাকে না মাত্র 1000 টাকা, লেখা থাকে অনলি, লেখা থাকে না 1000 টাকা। আবার দেখছি ওখানে এত দাম, আবার লেখা আছে মাত্র 1000 টাকা অনলি। তাই এখানে আমিও বলছি যে অনলি 5000 শুধু মেল ছিল, পুরুষ ছিল। জানি না মহিলা কত ছিল, কত বাচ্চা ছিল, তাই না? এখানে একটা জিনিস দেখুন, তারা নির্জনে এসেছিল প্রভুর থেকে বাক্য শোনার জন্য। 3 দিন ধরে তারা বাক্য শুনছিল এবং শোনার পর হয়তো অঙ্কিতার মতন একটা বাচ্চা ওইখানে ছিল, সুস্থ বাচ্চা ছিল। তার মা হয়তো তাকে বলেছে বা বাবা হয়তো তাকে বলেছে যে তোকে আমি পাঠাচ্ছি, তুই যিশু যেগুলো বলছে সেগুলো শুনে আয় 3 দিন ধরে, তাই না? 3 দিন ধরে শোন যিশু কি প্রবচন দিচ্ছে, কি কথা বলছে, এবং শুনে এসে তুই আমাদেরকে বলবি। এবং মা তাকে একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে 5টা রুটি আর 2টো মাছ প্যাক করে দিল। হালেলুয়া। এবং প্যাক করে দেওয়ার পর যখন সে গেল ওইখানে, 3 দিন ধরে প্রবচন দিচ্ছেন যখন যীশু খ্রিস্ট, প্রবচন দেওয়ার পর যখন সন্ধ্যে হয়ে আসছে, এই ধরনের যখন সন্ধ্যা আসার আগে, সন্ধ্যে হওয়ার আগে সবাই বাড়ি ফিরে যাবে, যীশু বলল, তাদের দেখে যিশুর খুব মায়া হলো এবং বলছে যে এরা এসছে এখানে 3 দিন ধরে আমার কাছে আছে, 3 দিন ধরে প্রবচন শুনছে, আমার খুব কষ্ট লাগছে। তখন তার শিষ্যরা বলল যে প্রভু এদেরকে আপনি যেতে দিন, কারণ তারাও নগরে গিয়ে বা গ্রামে গিয়ে বা শহরে গিয়ে, শুনি বাক্যে মন দিন, বাক্যে মন দিন, শুনুন, যারা আসছে আসতে দিন, কোনো অসুবিধা নেই, কারণ বাক্যের মধ্যে আপনার সুস্থতা আছে, মানুষ আমার মধ্যে নেই, মানুষের মধ্যে নেই। যারা আসছে বা যারা আসবে তারা সারা জীবন আমার আপনার জীবনে আসবে। হালেলুয়া। কিন্তু যে এসছে, প্রভু যীশু খ্রিস্ট এসছে, যদি একবার সে চলে যায় বিমুখ হয়ে, তাহলে আর কিন্তু মুশকিল আছে। হালেলুয়া। বাক্যেতে মন দিন, বাক্য কি বলছে, পবিত্র আত্মা আপনাকে কি বলতে চাইছে, বাক্যেতে মন দিন। সে যীশু খ্রিস্ট বলল যে তোমাদের মধ্যে, তিনি বলেনি একবার যে আমি তোমাকে 5টা রুটি দিচ্ছি, 2টো মাছ দিচ্ছি। তিনি একবারও নিজের মধ্যে থেকে 5টা রুটি বা 2টো মাছ বার করেনি। বলছে তোমাদের মধ্যে কি আছে? শিষ্যরা দেখছে যে না, আমার মধ্যে কিছু নেই। 12 জন শিষ্য বলছে কারোর মধ্যে কিছু নেই, কারণ যিশু অলরেডি বলেছে কোনো খাবার দাবার কিচ্ছু নেবে না। শিষ্যরা কিছুই নেয়নি। হঠাৎ দেখছে
যে অঙ্কিতের মতন একটা ছোট বাচ্চা ওইখানে বসে আছে, তার হয়তো টিফিন ক্যারিয়ারের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে বা যার মধ্যে হোক, ব্যাগের মধ্যে, যার ঝুলির মধ্যে হোক, কিছু ভিড় মধ্যে 5টা রুটি আর 2টো মাছ সে এনেছে। এবার সেই বাচ্চাটা হয়তো বলেছে, আমি জানি না বাইবেলে লেখা নেই, বাচ্চাটাকে হয়তো জিজ্ঞেস করেছে বা বাচ্চাটা বলেছে যে আমার কাছে 5টা রুটি 2টো মাছ আছে। হালেলুয়া। বলার পর সেই 5টা রুটি 2টো মাছ পুরোপুরি সেই বাচ্চাটা যীশু খ্রিস্টের হাতে তুলে দিয়েছে। হালেলুয়া। ভাবুন তো, যদি সেই বাচ্চাটার জায়গায় আমি আপনি থাকতাম, বা যদি আমাদের সন্তানরা থাকতো, বা যদি আমাদের বাড়ির লোকরা থাকতো, তাহলে কি করতাম? আমি ন্যাচারালি বলছি, খারাপ ভাববেন না কেউ। যদি আমি আপনি থাকতাম, ওখানে প্রথমে চিন্তা করতাম এতগুলো মানুষ, সন্ধে হয়ে গেছে, খাওয়ার তো দূর কথা, জানি না বাড়ি যেতে যেতে অজ্ঞান হয়ে যাব। সেই বাচ্চার জায়গায় যদি আমরা থাকতাম, ওই রুটিটা আগে যখন যিশু বলছে তোমাদের কাছে কিছু কি আছে, তখন সেই বাচ্চাটার জায়গায় যদি আমরা থাকতাম, কি করতাম? রুটিটা আগে সাইড করতাম। হালেলুয়া। মাছটাকে সাইড করতাম, কোনো একটা অন্ধকারে ঢুকতাম, অন্ধকারে ঢুকে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে আবার যিশুর সামনে দাঁড়াতাম আর বলতাম, প্রভু এবার যদি আবার কিছু দেয় আবার খাবো। হালেলুয়া। কিন্তু বলছে না, বাচ্চাদের মন সরল, বাচ্চাটা সরল মনে মাছটা রুটিটা ঈশ্বরের কাছে তুলে দিল। হালেলুয়া। এবং তুলে দেওয়ার পর কি হলো জানেন? ওই বাচ্চাটার দেওয়া, বাচ্চাটার আনা 5টা রুটি 2টো মাছ। আমি জানি না সেই রুটিটা যদি টিফিন ক্যারিয়ারে আপনি একদিন পরোটা বা রুটি রাখেন, পরের দিন গন্ধ বেরিয়ে যাবে না? এমন তো নয় যে সেই বাচ্চাটা রুটিটা এনে ফ্রিজে রেখেছিল। ওখানে কোনো ফ্রিজ ছিল না, ওখানে কোনো স্টোর করার জায়গা ছিল না, কোনো টাটকা খাবার রাখার কোনো জায়গা ছিল না। কিন্তু সে জানতো না যে ঈশ্বর ব্যক্তি রূপে, মানুষ রূপে ওখানে প্রবচন দিচ্ছে, তিনি পচা জিনিসকেও টাটকা করতে পারে। হালেলুয়া। তিনি পচা জিনিসকে, পচা গলা জিনিসকেও টাটকা করতে পারে। সেই বাচ্চাটা জানতো না, কিন্তু বাচ্চাটা সরল মনে গিয়ে বলছে আমার কাছে আছে, গিয়ে এরকম করে তুলে দিচ্ছে। হালেলুয়া। ওই জন্য বলে না যে শিশুদের মতন সরল না হলে তোমরা কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। সত্যি সত্যি দেখবেন, এই বাচ্চাদের কাছে যদি বলি তোমাদের কাছে কিছু আছে কি, আমরা লুকিয়ে যাবো, কিন্তু এই বাচ্চারা বলবে আমার কাছে আছে। বাচ্চারা সব দিয়ে দেবে, একবারে চিন্তা করবে না যে এই খাবারটা মা আমাকে খেতে বলেছে। সেই বাচ্চাটা সেই দিন তার 5টা রুটি 2টো মাছ দেওয়াতে, সেই 5টা রুটি 2টো মাছ যিশুর কাছে তুলে দেওয়াতে কটা লোক খেতে পেরেছিল জানেন? পুরুষের সংখ্যা ছিল 5000 লোক। হালেলুয়া। আর যিশু বলছে তোমাদের বিশ্বাস এরকম হোক। হালেলুয়া। আর যিশু যে 5টা রুটি 2টো মাছকে কি করলো? তুলে পিতাকে ধন্যবাদ দিল। হালেলুয়া। রুটিটা ভাঙলো। হালেলুয়া। দেখবেন বাইবেলে লেখা আছে রুটিটা ভাঙলো। ভাঙলো না? রুটিটা ভেঙে আর বললো 50 জন করে বসিয়ে দাও। এবং সেই 50 জনকে 5টা রুটি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, সেই 5টা রুটি এক একটা লাইনে 50 জনের মতন খাবার হয়ে যাচ্ছে। হালেলুয়া। 50 জনের মতন করে খাবার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একটা বাচ্চার সামান্য 5টা রুটি তুলে দেওয়াতে যদি পিতা ঈশ্বর এত বড় জনসংখ্যাকে খাওয়াতে পারে, আজ আপনি জানেন না যে আপনার অন্তরে সামান্য ভাঙাচোরাই হয়তো একটুখানি প্রার্থনা রয়েছে। হালেলুয়া। আপনি হয়তো সামান্য, আমি জানি না রুটিগুলো কত সুন্দর দেখতেছে, হতে পারে পোড়া রুটি থাকতে পারে, হতে পারে তো, হতে পারে যে মাছগুলো কি মাছ ছিল সেটা মেনশন করা নেই, হতে পারে অন্যরকম মাছটার মধ্যে প্রচুর কাঁটা থাকতে পারে। হালেলুয়া। বা হতে পারে সেই বাচ্চাটা কোন পরিবার থেকে এসেছিল সেটাও বাইবেলে লেখা নেই, হতে পারে কোনো গরিব এমন পরিবার থেকে এসেছিল যেখানে রুটিগুলো খুব শক্ত ছিল, 3 দিন পরে সেই রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে। হতে পারে তো, কারণ রুটি রাখলে শক্ত হয়ে যায়, গন্ধ বেরিয়ে যায়, সে মাছগুলো হয়তো শক্ত হয়ে যেতে পারে। আজ সামান্য সোসাইটির কাছে দেখানো একটা খারাপ জিনিস, পচা জিনিস, শক্ত জিনিস, সেই জিনিসটাকে ঈশ্বর টাটকা করে 5000 শুধু পুরুষ মানুষকে খাওয়ালো। আমি জানি না মহিলার সংখ্যা কত, আমি আন্দাজে ধরে নিচ্ছি, বাইবেলে লেখা নেই, আন্দাজে ধরছি টোটাল সবকিছু মিলে 10,000 লোক ছিল এখানে, কি 12,000 লোক ছিল। সে একটা 12,000 একটা বিরাট বড় জনগণকে যীশু খ্রিস্ট 5টা রুটি 2টো মাছকে ভাগ ভাগ করে খাওয়ালো। হালেলুয়া। সেই বাচ্চাটা মাত্র একটা সামান্য রুটি নিয়েছিল। আজকে এখানে যতজন বসে আছেন, আজকে আপনারা আমাকে ডেকেছেন, আঙ্কেলকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছেন, আর আপনারা প্রত্যেকে ভাবছেন যে পরমদার প্রার্থনায় হয়তো বুঝি ও সুস্থ হবে। নিশ্চয়ই সুস্থ হবে। ঈশ্বর আমার প্রার্থনাও শোনে, সবার প্রার্থনাও শোনে। কিন্তু আপনি জানেন না, আজকে আপনি সেই 5টা রুটি 2টো মাছের মতন ওই ভাঙা প্রার্থনাকে আপনি টিফিন ক্যারিয়ারের মধ্যে বন্ধ করে বসে আছেন। হালেলুয়া। সেই আপনার ব্যাগের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে যে ব্যাগটা আছে আপনি চাপা দিয়ে রেখেছেন, আর মনে মনে ভাবছেন যে আমার প্রার্থনা ঈশ্বর শুনবে নাকি, আমি কি অত ধার্মিক ব্যক্তি নাকি।
বলেছে ধার্মিক ব্যক্তির প্রার্থনা মহাশক্তিযুক্ত। তাই বলে কি আমি তো ধার্মিক না, আমার প্রার্থনা কেন শুনবেন? হালেলুয়া। এক্স্যাক্টলি, আপনি আপনার ভাঙা প্রার্থনাগুলোকে অঙ্কিতার জন্য উৎসর্গ করুন। আমি সত্যি বলছি, আমার প্রার্থনায় যত বেশি না কাজ হবে, এখানে যতজন বসে আছেন আপনার তার বাড়ির লোক, তার মা যখন মাথায় হাত রেখে প্রার্থনা করে বলবে না, বুক ফেটে কেঁদে কেঁদে, প্রভু আমার মেয়ের তুমি কষ্ট দূর করে দাও, প্রভু আমি দেখতে পাচ্ছি না। কোনো ঈশ্বর যদি সত্যিকারের ঈশ্বর কোনো ঈশ্বর হয়, সেই ঈশ্বর কি দেখতে পারবে? কোনোদিনও পারবে না। আর আমার পিতা, আপনার পিতা হলো এমন সত্যিকারের ঈশ্বর, যার বিধবা মার সামনে থেকে তার ছেলেকে নিয়ে যাচ্ছে সৎকার করার জন্য, আর যীশু খ্রিস্ট বলছে ওর খাট নেওয়া, ও মরেনি, ও বেঁচে আছে। হালেলুয়া। আর সেই সন্তানকে ডাক দিলে সেই সন্তান উঠে বসেছে। তাহলে মায়ের কান্না আজকে সন্তানের জন্য কি কাজে লাগবে না? হালেলুয়া। মনে রাখবেন, আমি প্রার্থনা করতে যাচ্ছি, আমি আশা করছি, আমি আশা নয়, আমি বলে যাচ্ছি দিদি ভাই আমার আর দরকার পড়বে না। আজ আপনার প্রার্থনাতেই, আপনাদের প্রার্থনাতে অঙ্কিতা সুস্থ হবে। শুধু আমি যেগুলো যেগুলো বলে যাচ্ছি প্রতিদিন সেইগুলো করবেন। হালেলুয়া। হয়তো একদিনে চমৎকার হবে না মণ্ডলী, একদিনে হয়তো চমৎকার হতেও পারে, আবার নাও হতে পারে। আমি জানি না যেটা কদিনে, আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারি না যে অঙ্কিতা এই দিনে সুস্থতা হয়ে যাবে। অত বড় ক্ষমতা ঈশ্বর আমাকে দেয়নি, অত বড় প্রফেটও আমি নেই যে আমি আমার বলে দেবো যে অঙ্কিতা তুমি এই দিনে, এই তারিখে, এই সময়, এই সেকেন্ডে অঙ্কিতা সুস্থ হবে না। কিন্তু আমি এটা জানি যে ঈশ্বরকে আমি আরাধনা করি। আমি হতে পারি নগণ্য, আমি হতে পারি ছোট্ট ক্ষুদ্র, আমার হতে পারে কোনো নলেজ নেই, আমার প্রার্থনার কোনো শক্তি নেই, হতে পারে। কিন্তু আমি জানি আমি যার নামে প্রার্থনা করছি না, সে সমুদ্রকে দুভাগ করতে পারে। হালেলুয়া। আমি যার নামে প্রার্থনা করছি, সে আকাশের মেঘকে ইয়ারকি করে বললেও সরিয়ে দিতে পারে। হালেলুয়া। আমি যার নামে প্রার্থনা করতে পারছি, সে শুধু জীবিত নয়, অসুস্থ নয়। ডাক্তার বলেনি যে সে অসুস্থ আছে, ডাক্তার বলেছে মারা গেছে। হালেলুয়া। সেই মৃত ব্যক্তিকেও ডাক্তার, যেখানে মারা গেছে সার্টিফিকেট বলছে, যিশু বলছে তুমি বলছো মারা গেছে, আমি বলছি দেখেছো, আর কিছুক্ষণ পরে উঠবে। আর তাই হলো, ডাক্তার বললো মারা গেছে, পর্দা দিয়ে ঢেকে, সাদা কাপড় দিয়ে ঢেকে চলে গেল। সকালবেলা এসে দেখে পর্দা খুলে চুপচাপ আমি বসে আছি। হালেলুয়া। চুপচাপ বসে আছি। ডাক্তার বলছে এটা কি করে সম্ভব হলো? আর ওপর থেকে যিশু বলছে তোমার ডাক্তারিতে এটা লিমিটেড আছে, তোমার ডাক্তারিতে বাউন্ডারি এতটা অবধি আছে, কিন্তু আমার ডাক্তারি বলছে সারা পৃথিবী আমাকে বাউন্ডারি দিয়ে রাখতে পারেনি। হালেলুয়া। সারা পৃথিবী আমার বাউন্ডারি না। হালেলুয়া। তাই তিনি বলছে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তুমি কিভাবে রাখবে? যদি আমার সন্তান থেকে, আমার সন্তানকে তুমি হাসপাতালে বন্দি করে রাখবে, ওই ক্ষমতা এখনো আসেনি। হালেলুয়া। আমার সন্তানকে তুমি চেয়ারে বসিয়ে রাখবে, ওই ক্ষমতা এখনো কারোর আসেনি। হালেলুয়া। অঙ্কিতা উঠবে, উঠবেই, যীশু খ্রিস্টর নামে উঠবে। হালেলুয়া। আমরা বিশ্বাস রাখি তো? হালেলুয়া। অঙ্কিতা উঠবে, বিশ্বাস রাখি তো? কখন চমৎকার হবে উই ডোন্ট নো, আমরা জানি না কখন চমৎকার হবে, কিন্তু বিশ্বাসে যদি বলে থাকি, যদি বিশ্বাসে যদি বলে থাকেন অঙ্কিতা উঠবে। হালেলুয়া। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি টাইম দিয়ে লিখে নিন। এখন ঘড়ি দেখুন কটা বাজে, কটা বাজে আঙ্কেল? 7:48। আমি অনলাইনে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, দেখবেন 7:48 আজকে এই সময়ের পর থেকে, এই প্রার্থনা হওয়ার পর থেকে, আজকে রাতের পর থেকে ওর অবস্থা কত র্যাপিডলি চেঞ্জ হয় দেখবেন। আপনারা নিজেরা দেখবেন যে কিভাবে ওর অবস্থা চেঞ্জ হচ্ছে। হালেলুয়া। সুস্থতার দিকে যাচ্ছে। আমেন। কোনো শক্তি ওকে আটকে রাখতে পারবে না। আমি আরেকটা বাক্য পড়ছি, বাইবেল আছে তো আমাদের কাছে? বাইবেল আছে তো আমাদের কাছে? কারা কারা বাইবেল নিয়ে এসছেন? সবার কাছে, সবাই বাইবেল পড়ি আমরা? কারা বাইবেল পড়েন? বাইবেল আছে কাদের কাছে? ঘরে হাত তুলি একটু। আচ্ছা, যাদের বাইবেল নেই তারা ইমিডিয়েট বাইবেল হয় কিনে নেবেন বা কারোর থেকে নেবেন। কারণ মনে করুন যে এটা কিন্তু বাইবেল নামটা শুনে আমরা ভাবি যে এটা বুঝি খ্রিস্টানদের জন্য, তাই না? ভাবি না আমরা? এটা আমরা না, অনেকে ভাবে যে এটা ওই খ্রিস্টানদের ধর্মের বই, আমরা কেন পড়বো, তাই না? এটা ভাবি না যে আমরা কেন পড়বো খ্রিস্টানদের ধর্মের বই? এখানে কোনো জায়গায় লেখা নেই খ্রিস্টানদের ধর্মের বই। কোনো জায়গায় আপনি একটা নামও দেখাতে পারবেন না জায়গা যে কোনো জায়গায় লেখা আছে যে খ্রিস্টানদের ধর্মের জন্য বই। এখানে সব জায়গায় লেখা আছে যারা বিশ্বাস করে তারা মহিমা দেখবে,
যারা বিশ্বাস করে তারা, বলেনি খ্রিস্টানরা বিশ্বাস করলে, বলেনি হিন্দুরা বিশ্বাস করলে, বলেনি মুসলিমরা, বলছে যারা বিশ্বাস করে। হালেলুয়া। আমার সব থেকে বড় পরিচয় কি ছিল জানেন? মানে পূর্ব পরিচয়, এখনো তাই আছে। আমার টাইটেল হচ্ছে ভট্টাচার্য। আমি সব জায়গায় বলতে ভালোবাসি ভট্টাচার্য, মানে বুঝতে পারছেন ব্রাহ্মণ। আমি যিশুতে এসছি বলে কি আমি অব্রাহ্মণ হয়ে গেছি? আমার টাইটেল চেঞ্জ হয়েছে না, এখন তো টাইটেল অনুযায়ী ব্রাহ্মণই রয়েছি। যিশুতে এসছি মানে আমি তো ভট্টাচার্য থেকে গঞ্জালভেন্স হইনি, বা ভট্টাচার্য থেকে সরকার হয়নি, বা ভট্টাচার্য থেকে ব্যানার্জির ভট্টাচার্যই আছে। যে আমাকে শোনে বলে এই ব্রাহ্মণ, তুমি যিশুর আরাধনা করছো। আমি টাইটেলকে কোনোদিনও চেঞ্জ করবো না, বা নামকে কোনোদিনও চেঞ্জ করবো, তার একটাই কারণ, যাতে লোকে বুঝতে পারে যে যিশু ব্রাহ্মণদের জন্য আছে। হালেলুয়া। ওই কারণে আমি জীবনে কোনোদিনও আমার টাইটেল চেঞ্জ করিনি, যাতে লোকেরা বলতে পারে না যিশু সবার জন্য আছে। হালেলুয়া। তাই তো বলছে আকাশের নিচে মানুষদের মাঝে একটা নাম, যে নাম শুধু ভট্টাচার্যের জন্য নয়। দিদি, আপনার টাইটেল কি? খাটুয়া। যেই টাইটেল শুধু ভট্টাচার্যের জন্য নয়, যেই টাইটেল শুধু রংদের জন্য নয়, যেই টাইটেল শুধু দাসদের জন্য নয়, যেই টাইটেল শুধু বিশ্বাসদের জন্য নয়, বলছে যতজন বিশ্বাস করে সেই টাইটেল, সেই সুস্থতা খাটুয়া যারা আছে তাদের জন্য। হালেলুয়া। আপনার টাইটেল কি দিদি? সামন্ত যারা আছে তাদের জন্য। হালেলুয়া। আপনার টাইটেল কি? দাস। দাস যারা আছে তাদের জন্য। আপনার টাইটেল কি দিদি ভাই? পাত্র। যারা পাত্র আছে হালেলুয়া তাদের জন্য। হালেলুয়া। যিশু বলছে আজ আমি সবাইকে আমার করুণার পাত্র বানাবো। হালেলুয়া। যিশু বলছে আজ আমি সবাইকে আমি আমার দয়ার পাত্র বানাবো। হালেলুয়া। যতজন তাকে বিশ্বাস করলো, সে যে টাইটেলের হয়ে থাকুক না কেন, তাই আমি রিকোয়েস্ট করব এই বাইবেলটা সবাই তুলে নেবেন, কোনো ধর্মের জন্য পড়বেন না। আপনি মনে করবেন যে এইটার মধ্যে এমন কিছু লেখা আছে যেটা আমাকে চেয়ার থেকে ওঠাতে পারে। এটার মধ্যে এমন কিছু লেখা আছে যেখানে কেমোথেরাপি বন্ধ করে দিতে পারে। হালেলুয়া। এটার মধ্যে এমন কিছু লেখা আছে যেটা নাকি আমার সুগারের ওষুধকে আর খেতে হবে না। হালেলুয়া। এটার মধ্যে এমন কিছু লেখা আছে যেটা নাকি আমার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে। হালেলুয়া। যেটার মধ্যে এমন কিছু লেখা আছে যেটা আমার বন্ধ হওয়া কাজকে খুলে দিতে পারে। হালেলুয়া। এটার মধ্যে এমন কিছু লেখা আছে যেটা আমার বন্ধ দুয়ারকেও খুলে দিতে পারে। হালেলুয়া। এটার মধ্যে এমন কিছু লেখা আছে, সংসারে এত অশান্তি, ছেলে বৌমার মধ্যে এত ঝামেলা, মা বাবার থেকে আলাদা হচ্ছে, এটার মধ্যে এমন কিছু লেখা আছে ওইখান থেকেও মিল করাতে পারে। হালেলুয়া। আজ থেকে প্রত্যেকে একটা করে বাইবেল রাখবেন, ঠিক আছে? আর মনে রাখবেন বাইবেলটা কিন্তু ঘরে তুলে রাখবেন না, বা বাইবেলটা যদি মাথায় দিয়ে শোন, ঈশ্বর অনুগ্রহ করবেন। অনেককে আমি দেখেছি, আমি নিজেই করতাম এটা। আমি আগে বাইবেল পড়তাম না, বালিশের পাশে বাইবেলটা রাখতাম আর মাথায় দিয়ে শুতাম। আর প্রতিদিনই সকালবেলা করে উঠে কি করতাম শুনুন, যেটা আমি করতাম বলছি। প্রতিদিন সকালবেলা করে উঠে চোখ বন্ধ করে বলতাম যে প্রভু আমার জন্য আজকে কি লিখেছে দেখি তো। এরকম খুলতাম, আর একদিন লেখা আছে যে আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর বললাম আরে দারুণ কথা যিশু বলেছে, এটাই তো আমার জন্য। খুব আনন্দ পেলাম। আর একদিন খুললাম, ওখানে লেখা আছে যদি তুমি আমার বাক্য না মানো তাহলে তুমি অভিশপ্ত হবে। আমি তখন উল্টে বললাম না না, এটা আমার জন্য না। হালেলুয়া। এটা আমার জন্য না। তারপরে একজন পাস্টার আমাকে বললো যে পরম তুমি এইভাবে বাইবেল পড়ো না, বাইবেল ওইভাবে পড়া যায় না। বাইবেল ঈশ্বরের জীবনী এবং ঈশ্বরের কথা, ঈশ্বরের কাজ, ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা লেখা হয়েছে আমাদের জন্য। তুমি এটা সমগ্র বাইবেল তুমি ধীরে ধীরে পড়তে থাকো, একদিনে পড়তে পারবে না, ধীরে ধীরে পড়তে থাকো। যেদিন থেকে পড়া শুরু করলাম সেদিন থেকে ঈশ্বর বলল যে চলো আজ থেকে আমি তোমাকে ব্যবহার করতে চলেছি, এবং তোমাকে দিয়ে আমি জীবন্ত বাইবেল হিসেবে তোমাকে ইউজ করব বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন মানুষ সুস্থতা পাবে। আমি বলছি প্রভু আমি পাপী প্রভু, আর তিনি আমাকে বলছে যদি তুমি বিশ্বস্ত হয়ে এই বাইবেল পড়ো তাহলে জগতের লোক যদি আঙুল তুলে বলে তুমি পাপী, আমি ওই পাপী ব্যক্তিকেই ধরে জগতের অন্য মানুষকে সুস্থ করাবো। হালেলুয়া। প্রভু বলছে প্রভু আমার ক্ষমতা নেই। প্রভু বলছে তুমি জানো তোমার ক্ষমতা নেই, লোক কি জানে তোমার ক্ষমতা নেই। হালেলুয়া। মনে করে বুঝুন, যদি আমি একটা জামা পরে এসেছি, জামাটার এখানে একটা জিনিস লেখা আছে, ভালো করে বুঝুন। যদি এই জায়গাটা আমার পরিষ্কার আছে বলে দেখতে পাবে, যদি আমার পেছনে ছেঁড়া থাকে তাহলে আপনারা কেউ দেখতে পারবেন না, কারণ সামনেটা আপনারা দেখছেন, তাই তো? আমরা কি দুর্বল কি সুস্থ যিশু জানে, আমি জানি, কিন্তু জগৎ কি জানে? জগৎ জানে না। যিশু বলছে জগৎ জানে না, জগৎ তোমাকে উল্টো পাল্টা বলবে, আবার জগৎ তোমাকে প্রশংসাও করবে, কিন্তু আমি তোমাকে ব্যবহার করব। আমেন। হালেলুয়া। সেই বাইবেল থেকে আজকে থেকে
আমি দিদিভাইকে বলবো, দিদিভাই যদি তোমার কাছে বাইবেল থাকে, আছে তো, যদি এক্সট্রা বাইবেল থাকে তুমি সবাইকে একটা করে নতুন নিয়ম দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে আমরা অ্যারেঞ্জ করব, যাদের যাদের বাইবেল নেই তারা আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বাইবেলগুলো পড়বেন, দেখবেন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে শুরু করেছে। আমেন। একটা আমরা বাক্য দেখব। আমরা মার্ক অধ্যায় খুলি, মার্ক 8 অধ্যায় খুলি। মার্ক 8 অধ্যায় খুলেছি, আমি পড়ছি, আপনারা শুনুন। ওখানে একটা কাজ হয়েছিল, ভালো করে মন দিয়ে শুন। বাবা তুমি বসে যাও, বাবা বসে পড়ে। একটা অন্ধ ব্যক্তি ছিল যে যিশুর কাছে সুস্থতা চাইছিল। কি চাইছিল? মানে অন্ধ ব্যক্তিরা দেখতে চাইছিল। এবং এখানে লেখা আছে, আমি পড়ছি শুনুন। পরে যিশু ও তার শিষ্যেরা বৈতসৈদা গ্রামে গেলেন। একটা গ্রাম ছিল, গ্রামের নাম ছিল বৈতসৈদা। সেখানকার লোকেরা একজন অন্ধ লোককে যিশুর কাছে নিয়ে আসলো এবং লোকটির গায়ে হাত রাখবার জন্য যিশুকে অনুরোধ করতে লাগলো। অর্থাৎ বলল, প্রভু আপনি হাত রাখুন, তাহলে এই ব্যক্তি সুস্থ হবে। হালেলুয়া। সুস্থ করার জন্য অনুরোধ করতে লাগলো। যিশু সেই অন্ধ লোকটিকে হাত ধরে গ্রামের বাইরে নিয়ে গেলেন। খুব ভালো করে শুনবেন। যিশু সেই অন্ধ ব্যক্তিটাকে হাত দিয়ে গ্রামের বাইরে নিয়ে গেলেন। এবার বলুন, যিশু অনেকগুলো মানুষকে সুস্থ করেছে। আপনারা শুনেছেন কোনো ব্যক্তিকে যিশু সুস্থ করার সময় গ্রামের বাইরে নিয়ে চলে গেছে? বাইবেলে কোথাও লেখা নেই। এই একটা মাত্র কেসে দেখতে পাচ্ছি। ধরুন এখন অঙ্কিতা সুস্থ হওয়ার জন্য এসছে, অঙ্কিতার মা অঙ্কিতাকে নিয়ে এসছে সুস্থ করার জন্য, প্রার্থনা চাওয়ার জন্য। আমি যদি দিদিভাই বলি, দিদিভাই তুমি এক কাজ করো, অঙ্কিতাকে নিয়ে এই এরিয়া ছেড়ে অন্য এরিয়া চলে যাও। দিদি বলবে না যে কি হলো ব্যাপারটা? সুস্থ করার হলে তুমি তো এখানেই সুস্থ করতে পারো, কারণ ঈশ্বর অমনি প্রেজেন্ট, ঈশ্বর সব জায়গায় আছে। যে ঈশ্বর সমস্ত জায়গায় সুস্থ করেছে, তাহলে ঈশ্বর কেন আজকে বলছে গ্রামের বাইরে কেন ওই লোকটাকে নিয়ে গেল? শুনুন। এরপরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তারপরে লোকটির চোখে থুতু দিলেন। খুব ভয়ানক জিনিস। লোকটির চোখের মধ্যে যিশু থুতু দিলেন আর তার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কে জিজ্ঞাসা করছে? সৃষ্টিকর্তা ঈশ্বর, যে কিনা এক কথায় লাসারকে বলেছে, লাসার বেরিয়ে এসো। যে কিনা এক কথায় বলেছিল এরকম আলোর মতন আলো হোক, অন্ধকারে আলো হয়েছে। যে কিনা বলে বলেই জগৎকে সৃষ্টি করেছে। হালেলুয়া। যার কিনা একটা কথাতেই হিল হয়, সেকেন্ড বার বলতে হয় না। হালেলুয়া। কিন্তু এখানে যিশু কি বলছে দেখুন। এখানে যিশু বলছে, যিশু লোকটিকে জিজ্ঞাসা করছে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? লোকটি তাকিয়ে দেখে বলল, আমি লোক দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতন, আবার হেঁটেও বেড়াচ্ছে। বলছে আমি লোক দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতন। আর অদ্ভুত জিনিস না? ধরুন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি চোখ খুলে দেখছেন যে আমি একটা গাছের মতন, কিন্তু আমার দুটো পা আছে, আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আপনি বলবেন যে এই পরমদা কিছুক্ষণ আগে প্রচার করছিল, আবার গাছের মতন হেঁটে হেঁটে কি করে বেড়াচ্ছে? মুখটা গাছের মতন হয়ে গেছে, আবার পাও আছে। তাই বলছে যে লোকটা দেখতে গাছের মতন, আবার হেঁটেও বেড়াচ্ছে। যিশু আর একবার, দেখুন খুব ইন্টারেস্টিং জিনিস, যিশু আর একবার লোকটির চোখের উপর হাত দিলেন। কে হাত দিলেন? ঈশ্বর হাত দিলেন। আমি না, আপনি না। আমরা বারবার হাত দেওয়ার পরেও মানুষ সুস্থ হয় না। হালেলুয়া। আর যিশু হাতও দিতে হয় না, মুখের কথায় মানুষ সুস্থ হয়। কিন্তু এখানে বলছে যিশু আর একবার ওই লোকটার গায়ে হাত দিল, আর যেই হাত দিল লোকটার চোখ খুলে গেল এবং লোকটি পরিষ্কারভাবে সবকিছু দেখতে পেল। যিশু তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, বৈতসৈদা গ্রামে, যেই গ্রাম থেকে তুমি এসছো সেই গ্রামে আর ফেরত যেও না। হালেলুয়া। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে মণ্ডলী। শুনুন মন দিয়ে। বাবা বসে যাও। বাবা, কেন যিশু সেই অন্ধ ব্যক্তিটাকে, যিশু তো ওখানেই সুস্থ করতে পারতো না দিদি? কেন যিশু সেই অন্ধ ব্যক্তিটাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন? জানেন, অনেক সময় আমরা যেই মহলের মধ্যে থাকি, যেই জায়গার মধ্যে পড়ে থাকি, সেই জায়গায় এত লোকের এত বাজে বাজে কথা শুনি, এত বাজে বাজে মন্তব্য শুনি,
এত কানের সামনে এত লোক বারবার বলে তুমি সুস্থ হবে না, তুমি সুস্থ হবে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি পারবে না, পারবে না, পারবে না, পারবে না, এটা শুনতে শুনতে অনেক সময় যিশুর প্রতি আমাদের বিশ্বাসটাও হারিয়ে যায়, কি যায় না? যিশু বিবেচনা করে ওই লোকটাকে বলেছে গ্রামের বাইরে চলে যাও। হালেলুয়া। অনেক সময় যিশু চায় যে আমি তোমার জীবনে কাজ করতে চলেছি, কিন্তু তুমি যাদের সঙ্গে মিশছো বা যেই জায়গায় পড়ে আছে ওইখানে থেকে আমি তোমার জীবনে কাজ করতে পারবো না। হালেলুয়া। তুমি যেই জিনিসটা পড়ে আছো ওই পড়া অবস্থায় আমি তোমার জীবনে কাজ করতে পারবো না। হালেলুয়া। যীশু খ্রিস্ট সেদিন ওই গ্রামেতেই তাকে সুস্থ করতে পারতো, ওই কিন্তু সুস্থ করেনি, তাকে এই গ্রাম থেকে বের করেছে আগে। এবং তাকে একবার না, যিশুর একটা হাতে মানুষ সুস্থ হয়ে যায়, মরা মানুষ জানতে হয়, কিন্তু তাকে যিশু দুবার হাত রাখলেন। এখানে বলা হচ্ছে না দিদি, দুবার হাত রাখলেন। অর্থাৎ ঈশ্বরও, অর্থাৎ মানুষের সুস্থতা হতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তাও ইনস্ট্যান্ট করে দুবারে করেছে সুস্থতা। হালেলুয়া। কারণ কি জানেন, তার মনের আত্মিক হিলিং দরকার ছিল। শরীরের সুস্থতার আগেও আমরা অনেক বছর থেকে শুনে এসেছি যে আমি সুস্থ হব না। এই কানের মধ্যে যে শুনে এসেছি না, মা বলছে, মাকে শোনানো হচ্ছে যে আমার মেয়ে সুস্থ হবে না, তোমার মেয়ে সুস্থ হবে না, ডাক্তারের রিপোর্ট বলছে তোমার মেয়ে সুস্থ হবে না, জগৎ বলছে তোমার মেয়ে সুস্থ হবে না। এটা শুনতে 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 কোনো একটা সময় মায়ের মনও অবিশ্বাস করে বলছে, প্রভু সত্যি কি আমার মেয়ে সুস্থ হবে না? ওই জন্য যিশু বলছে তুমি এখান থেকে বেরিয়ে এসো। হালেলুয়া। তুমি এখান থেকে বেরিয়ে এসো। ওই কারণে ওই লোকটাকে হাত ধরে যিশু বলল, গ্রামের থেকে তুমি বেরিয়ে এসো। হালেলুয়া। এমন একটা নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে যিশু তার জীবনে কাজ করলো। হালেলুয়া। আজ আপনারা শুনে থাকবেন, আমরা শুনে থাকবো যে অনেকে বলছে, এই যে আজকে যে প্রচার হলো না, এরপরেও দিদিভাইকে অনেকে বলবে, সত্যি বলছি শুনুন, এরপরেও দিদিভাইকে আপনাদেরকে বলবে যে এত তো প্রার্থনা করলেন, বলবে এইভাবে, এত তো প্রার্থনা হলো, কই সুস্থ হলো না, আবার কোথা থেকে একজন পরমকে নিয়ে এসছো, তার প্রার্থনায় সুস্থ হবে, বলবে মানুষ। তখন আমরা মানুষ তো প্রথমে বলবো না না আমরা বিশ্বাস করে সুস্থ হবে, আবার পরের দিন চা খেতে খেতে বলবে, আবার পরের দিন রাস্তায় দেখে দেখে বলে কি তোমার মেয়ে সুস্থ হলো, এইভাবেই বলবে। বলে না চলছে, ওই সারা জীবনই চলবে। ওরা এমন ভাবে বলবে যাতে আমার আপনার মনের মধ্যে সুস্থতা দানকারী ঈশ্বরের কাছে প্রশ্ন তুলে দেবো, প্রভু সত্যি তো প্রভু এটা কি সারা জীবন জুড়ে চলবে? হালেলুয়া। এই প্রশ্নগুলো যাতে না ওঠে সেজন্য যিশু ওই ব্যক্তিটাকে বৈৎসদা গ্রাম থেকে বের করেছিল। আজকে আপনাকেও আমাকে সেই গ্রাম থেকে বের করবে। আমি বলছি না যে আপনাকে বাড়ি ছেড়ে আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে, না। কিভাবে গ্রাম থেকে বের করবে জানেন? কিছু দিনের জন্য যে ব্যক্তিগুলো বারবার ওর খবর নেওয়ার নাম করে বারবার আপনাকে আমাকে ডিমোটিভেট করে দিচ্ছে, কানের সামনে এসে বলছে ও বুঝি আর সুস্থ হবে না, আপনি কিছু দিনের জন্য ওই ব্যক্তিগুলোর সঙ্গে কথাবার্তা খুব একটা বলা বন্ধ করে দিন। হালেলুয়া। ওই ব্যক্তিগুলো যখন আপনার বাড়িতে চা খাবার নাম করে এসে ওকে দেখতে এসে বলবে অনেক তো চিকিৎসা করলে আর বুঝি সুস্থ হবে না, আপনি তার মুখের উপর বলুন যে আর এক কাপ চা দিচ্ছি, আপনি বসুন 15 মিনিট একসঙ্গে প্রার্থনা করছি, আমি যেই ঈশ্বরকে ডাকছি আপনি জানেন হয়তো আপনি সুস্থ হতে না পারেন অন্য কাউকে ডেকে, কারণ আমি যে ঈশ্বরকে ডাকছি সে আমার মেয়েকেও সুস্থ করবে এবং সেই সাক্ষ্য দেখার পর আপনিও সুস্থ হয়ে বাড়ি যাবেন। হালেলুয়া। কারণ আমি যে ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বর শুধু সুস্থ করে না, মরা মানুষকে জীবিত করতে পারে। হালেলুয়া। আমি যে ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বর শুধু সুস্থ করতে পারে না, সে মরা নদীকেও সুস্থ করতে পারে। হালেলুয়া। আমি যে ঈশ্বরকে ডাকি সে নদীকে সমুদ্রকে ভাগ করে দিতে পারে। সেদিন 6 লাখ ইসরায়েল জাতিকে বাঁচিয়েছিল সমুদ্র ভাগ করে। আজ ঈশ্বর পারে না যে দিদির জীবনে যে সমস্যার পাহাড়টা আছে, সমস্যার সমুদ্রটা আছে, ভাগ করতে পারে না? করবে কখন জানেন? আপনার আমার একার বলাতে হবে না। আমি এক বাড়িতে গেছিলাম প্রচার করতে, কসবার ওখানে আমরা সবাই গেছিলাম। খুব রিসেন্ট সাক্ষ্য বলছি শুনুন, অনলাইনে আছেন দেখতে পাবেন আপনারা, আঙ্কেলের চ্যানেলে আছে। এক মহিলা এরকম বসেছিল একটা চেয়ারের মধ্যে। আমি যখন বলছি যে আপনি সুস্থ হবেন, তিনি হাসছেন আর মনে মনে ভাবছেন যে এত তো হলো, আদৌ কি সুস্থ হব? সেদিন আমি একটা কথা বলেছিলাম যে আজকে আমি আপনাকে বলে যাচ্ছি আমার একটা কথায় আপনি সুস্থ হবেন না, আমার কথা অবশ্যই শুনবেন ঈশ্বর, কিন্তু আমি যেই কথাটা বলে যাচ্ছি প্রতিদিন বাড়ির লোককে বলছি, প্রতিদিন বাড়ির লোক তার কানের সামনে বলুন। আর জানেন
সেই মহিলা সেদিন প্রার্থনা করার পর মহিলা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। যেই মহিলা কোনো কিছু ভালো লাগতো না, ওখানে সাক্ষ্য দিচ্ছে, আঙ্কেলকে ফোন করে সেই মহিলা বলছে তার এত জোরে খিদে পেয়েছে সে নিজে রান্না করতে গেছে। হালেলুয়া। তার ছেলে আমাকে SMS করে বলছে, দাদা আমার মা এত বছর পর মার মধ্যে একটা সৌন্দর্যতা এসছে, মার মধ্যে একটা আনন্দ এসছে, মার মধ্যে একটা উৎফুল্লতা এসছে। মাকে আমি এত বছর ধরে দেখিনি, চিকিৎসা চলছে, সবকিছু করার পর এই আনন্দ মার মধ্যে দেখিনি। এবং জানেন সেই মার রিপোর্ট করেছে, রিপোর্টার এত চিন্তা করছিল, সেই রিপোর্টকে ঈশ্বর বদলে দিয়েছে। হালেলুয়া। সেই রিপোর্টকে ঈশ্বর বদলে দিয়েছে, কারণ যে ঈশ্বরকে আমি আপনি ডাকছি সেই ঈশ্বর বদলানোর ঈশ্বর। হালেলুয়া। এই কথাগুলো শুনতে খুব ক্যাজুয়াল লেগেছিল। সেই দিন ওই দিদি ভাইও ভাবছিল, যার জন্য প্রার্থনা করছিলাম, সেও চেয়ারে বসে ভাবছিল দেখি কি হয়। কি ভাবছিল? দেখি। তার বাড়ির লোকে ভাবছিল দেখি কি হয়। আজকে দেখে নিয়েছে কি হয়েছে। হালেলুয়া। আজকে দেখে নিয়েছে কি হয়েছে। তার ছেলে আমাকে SMS করে বলে, দাদা বাইবেলের কোন পথটা পড়বো আমাকে একটুখানি বলো। হালেলুয়া। আমি কিভাবে যিশুকে ডাকবো। হালেলুয়া। তুমি আমায় বলো। যে ছেলে আগে সেভাবে বাইবেল পড়তো না, যিশুকে ডাকতো না, তার মার চমৎকার দেখে বলছে, দাদা এত বছরে হয়নি, হঠাৎ করে কেন হলো? সেই দিন দেখি কি হয়। আজ বলছে ঈশ্বর বলছে দেখো কি হয়। কারণ যার নামে ডাকা হয়েছে, যে ব্যক্তিরা সে দুর্বল হতে পারে, কিন্তু সে যাকে ডাকছে সে দুর্বল না। হালেলুয়া। আমি দুর্বল হতে পারি। হালেলুয়া। আমি রোগগ্রস্ত হতে পারি। হালেলুয়া। আমি অজ্ঞান মূর্খ অজ্ঞানী হতে পারি। হালেলুয়া। আমার ক্ষমতা কম থাকতে পারে। হালেলুয়া। কিন্তু আমি যাকে ডাকছি তার পা রাখার জায়গা হলো পৃথিবীটা। হালেলুয়া। আমি কোন ছোটখাটো ব্যক্তিকে, ছোটখাটো ঈশ্বরকে, শক্তিমান ঈশ্বরকে ডাকছি না, আমি ডাকছি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। বলুন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। আমরা উঠে দাঁড়াই এই সময়, প্রত্যেকে বলুন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। বলুন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। বলুন সর্বশক্তিমান ঈশ্বর। আজকের পর থেকে যে ওকে দেখে বলবে, দিদি ভাই বাড়ির লোককে বলছি যে এত কিছু করছো আর কি করবে, ছেড়ে দাও। এত কিছু করছো আর কি করবে, ছেড়ে দাও। আপনি বলবেন, শুনুন আমি যে ঈশ্বরকে ডাকি তিনি ছোটখাটো ঈশ্বর নয়, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। আমি যে বাবাকে ডাকি সে ছোটখাটো বাবা নয়, সর্বশক্তিমান বাবা। হালেলুয়া। আমাদের ঈশ্বরের কাছে রেকর্ডে শুধু অন্ধ ব্যক্তিকে নয়, তিনি মৃতকে জীবন দেয়। হালেলুয়া। আমাদের ঈশ্বরের রেকর্ডে তিনি একজন দুজন করে 5,000 লোককে 5টা রুটি 2টো মাছ দিয়ে খাওয়ানোর ক্ষমতা তিনি রাখে। হালেলুয়া। যদি এই মেয়ের চিকিৎসার পেছনে টাকা বেরিয়ে গিয়ে থাকে, অর্থ বহুত খরচ হয়ে গিয়ে থাকে, ভেবে আছি আমরা কত অর্থ খরচ হয়ে গেছে, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, 5টা রুটি আছে। বলছে 5টা রুটি খাওয়ানোর মতন টাকা কি আছে? কত ময়দা লাগবে, কত আটা লাগবে 5টা রুটি করতে? আমি জানি না, আমি রুটি করি। আপনারাই বলুন, মায়েরা বলুন, 5টা রুটি বানাতে কত আটা লাগে? 250। 2টো এরম সাইজের মাছ কিনতে গেলে ক টাকা লাগে? 100 টাকা। 100 টাকা। ঈশ্বর বলছে তোমার ঝুলিতে যদি 150 টাকা থেকে থাকে, সেই 150 টাকাটাই আমি 1.5 লাখ টাকায় দ্বিগুণ করতে পারি। তুমি শুধু বিশ্বাস করো। হালেলুয়া। তুমি শুধু বিশ্বাস করো। হালেলুয়া। সেদিন আমার কাছে কিছু ছিল না মন্ডলী। ডাক্তার যখন বললো কোঠারি মেডিকেলে আমাকে নিয়ে যাওয়া হলো, আর আমার বাবা জিজ্ঞেস করছে চিকিৎসা করতে কত টাকা লাগবে। বাবাকে বলছে 15 লাখ টাকা লাগবে। আমার পকেটে, আমার এক পকেটে না, অ্যাকাউন্টে মাত্র 15,000 টাকা ছিল। একটা গান করে এক জায়গায় পেয়েছিলাম 15,000 টাকা। তখন বাংলা ছবি, বাংলা সিনেমার গান গাইতাম। আমাকে অ্যাডভান্স দিয়েছিল একটা সিনেমার কাজের জন্য 15,000 টাকা, একটা গানের জন্য অ্যাডভান্স দিয়েছিল। আর চিকিৎসা করতে গেছি, ডাক্তার বলছে 15 লাখ টাকা। আমি মাথা চুলকাচ্ছি, বাবা মাথা চুলকাচ্ছে, বলছি বাবা কি করে হবে 15 লাখ আর আমার কাছে 1000। ঈশ্বর ওখান থেকে হাসছে। হালেলুয়া। আর ঈশ্বর বলছে দেখ একবার 5টা রুটি 2টো মাছকে পড়ে নিয়ে গিয়ে। হালেলুয়া। একবার ওই অধ্যায়টা পড়ে নে, যেখানে 5টা রুটি 2টো মাছকে 5,000 লোককে খাইয়েছে। হালেলুয়া। যদি করে থাকি 15 লাখ নয়, 15,000 নয়, বিনা চিকিৎসায়, বিনা টাকায় তোর চিকিৎসা হবে। হালেলুয়া। কারণ তোকে যে চিকিৎসা করবে পরম, তিনি স্বর্গ মর্তের একমাত্র জিহ্বা রাফা ঈশ্বর, যিনি স্টেথিস্কোপ ধরে না, যিনি ইনজেকশন নিয়ে আসে না, যিনি বলে না বুকে স্টেথিস্কোপ লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নাও, তিনি তার নিঃশ্বাস আমার মধ্যে ফুঁকে দিয়ে বলে তুমি জীবন্ত হলে। হালেলুয়া। তিনি বলেছে কখনো ছাড়বে না। তিনি বলেছে কোনোদিনও ভুলবে না। তিনি বলেছে কখনো ছাড়বে না।
যথেষ্ট আমার জন্য। যিশু তুমি আসো, আমায় ধরো, যিশু তুমি আসো, আমায় ধরো। কখনো ছাড়বে না, তিনি বলেছে কোনোদিনও ভুলবে না। ও তিনি বলেছে কখনো ছাড়বে না, তিনি বলেছে কোনোদিনও ভুলবে না। আমি যতই পাপী হই, যত বড় অপরাধী হই, আমি যতই পাপী হই, যত বড় অপরাধী হই, তার অনুগ্রহ যথেষ্ট আমার জন্য। তুমি স্পর্শ করো যিশু, যিশু তুমি স্পর্শ করো, সমস্ত দ্বন্দ্ব দূর করো যিশু, দ্বিধা দূর করো যিশু, তোমার দ্বিধার খর্ব দিয়ে সমস্ত সমস্ত দূর করো প্রভু, সমস্ত জড়তা প্রভু দূর করো জিসাস। হালেলুয়া, হালেলুয়া। লর্ড ইউ ব্লেস ইউর চাইল্ড। হালেলুয়া। তুমি হিল করো প্রভু, হিল করো প্রভু, সমস্ত যন্ত্রণার উপর দাও যিশু, চোখে চলে সেই প্রার্থনা উত্তর দাও। হালেলুয়া, হালেলুয়া, ও লর্ড হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তুমি তার সঙ্গে হালেলুয়া। প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু, তার চোখে জলে প্রার্থনা উত্তর তুমি দাও যিশু, 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 তার চোখে জলে প্রার্থনা উত্তর দাও তুমি যিশু, তার চোখে জলে প্রার্থনা উত্তর তুমি দাও যিশু, তুমি উত্তর দাও যিশু, উত্তর দাও। আপনি আপনার সমস্যাকে তুলে ধরুন যিশুর কাছে আর বলুন প্রভু তুমি পারো, তুমি পারো সমস্যাকে দূর করতে। লর্ড তুমি পারো, you are able God Jesus, you are able God Jesus, তুমি পারো প্রভু। তুমি আজ আমাদের জীবনকে বলতে দাও নতুন করো, নতুন করো জিসাস, নতুন করো, নতুন করো জিসাস, নতুন করো, নতুন করো, নতুন করো, নতুন করো, নতুন করো, নতুন করো, রিনিউ করো জিসাস, রিনিউ করো জিসাস, রিনিউ করো, রিনিউ করো। হালেলুয়া, রিনিউ করো। হালেলুয়া। আমি এই সময়
প্রত্যেকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে এই পাশটা চলে আসবো, এই জায়গাটায় এসে অঙ্কিতার জন্য সবাই ডান হাতটা। অঙ্কিতা সুস্থ হচ্ছে তুমি, ব্লেস ইউর চাইল্ড, তোমার কত সফলতা। Be healed in Jesus' name. Be healed in Jesus' name. Be healed in Jesus' name. কত সকল দ্বারা Jesus, be healed in Jesus' name. Be healed in Jesus' name. तेरे छूने से खुदावन चंगाई आती है। Be healed in Jesus' name. Be healed in Jesus' name. যারা অনলাইনের পরে দেখবেন আপনার নামটা দিয়ে দেওয়া হয় অঙ্কিতা খাটুয়া। যারা অনলাইনে দেখছেন বা পরে দেখবেন অঙ্কিতা খাটুয়া, এই সবাই অঙ্কিতা খাটুয়ার জন্য প্রার্থনা করবেন। 13 বছর বয়স, কারণ তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন বাড়ি বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঈশ্বর যেভাবে যেখানে নিয়ে যেতে চাই, আমরা অসুস্থ মুমূর্ষু ব্যক্তির জন্য প্রার্থনা করব, কিন্তু আমরা চাই যে আপনারা অনলাইন থেকে ভিডিও দেখার পর প্রত্যেকে দয়া করে ছোট্ট আমাদের অঙ্কিতা মেয়ে অঙ্কিতার জন্য প্রার্থনা করবেন। কারণ দেখুন কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তার এখন খেলার বয়স, আনন্দ করার বয়স, খেলার বয়স, আনন্দ করার বয়স। জানেন তার স্টোরিটা শুনলে কান্না পাবে। তার মা আমায় বলছিল সেদিন ডান্স করতে গেছে, নাচ শিখতে গেছে, নাচ করে আসছে, হঠাৎ নাচ করতে আসার পর তার শরীর খারাপ হয়েছে। মাত্র 6 বছর বয়স ছিল, এখন 12 বছর বয়স, 13 বছর বয়স। 7 বছর ধরে অঙ্কিতার এই দশা, সে বিছনা থেকে উঠতে পারে না, তাকে জোর করে এখানে বসানো হয়েছে। কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে। জানেন আমার আপনার প্রার্থনায় এই মেয়ে সুস্থ হতে পারে। আমার আপনার একটা কান্না, একটা চিৎকার, কি হয়েছে আজ? হয়তো আমার বাড়ির লোক অসুস্থ নেই, আপনার বাড়ির লোক অসুস্থ নই, আমরা হয়তো ভালো আছি, কিন্তু কারোর বাড়ির লোক তো অসুস্থ, তাই না? কারোর মেয়ে তো অসুস্থ। তার মায়ের দশা ভাবুন, কোন মা সামনে তার মেয়ে এইভাবে পড়ে আছে, যেই মার সামনে এই মেয়ে খেলবে, আনন্দ করবে, দুষ্টুমি করবে, দৌড়াবে, লাফাবে, এটা ভাঙবে, মা রেগে গিয়ে বলবে তুই কেন এটা ভাঙছিস? এটাই তো ন্যাচারাল। একটা মা চায় যে তার ছেলে মেয়ে আনন্দ করুক, লাফিয়ে লাফিয়ে চলুক। মাকে এসে বলে, মা জানো আজকে স্কুলে টিচার এটা হোমওয়ার্ক দিচ্ছে, আমি কত ভালো হোমওয়ার্ক করতে পেরেছি। মা জানো আজকে সুন্দর নাচ করে এসেছে, মা জানো আমি সুন্দর ড্রয়িং করতে পেরেছি, মা জানো আজকে সবাই আমার নাচ দেখে কত প্রশংসা করেছে। হচ্ছে না? তার জায়গায় ওইখানে বসে আছে, সব বাচ্চারা ডান্স করছে, সব বাচ্চারা আনন্দ করছে, তার মাদেরকে বলছে মা জানো আজকে সুন্দর সবাই আমার নাচের প্রশংসা করেছে। কিন্তু আজ কে মন্ডলী অঙ্কিতা নাচের প্রশংসা করবে? কে বলবো অঙ্কিতা তুমি নাচ ভালো করেছো? কারণ সে চেয়ারে বসে আছে। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো মন্ডলী, প্লিজ আপনারা আমার সঙ্গে প্রত্যেকে, কারণ আমার একার শক্তিতে হবে না মন্ডলী। আমি জানি না সেই শক্তি হয়তো ঈশ্বর আমাকে দেয়নি এই মুহূর্তে, যে আমি একটা মুমূর্ষু ব্যক্তির মাথায় টাচ করবো সঙ্গে সঙ্গে সে উঠে বসবে। হয়তো একদিন ঈশ্বর আমাকে দেবে, কিন্তু মন্ডলী আমি হাত জোর করছি, আপনাদের শক্তির আমার দরকার। একা পরমের শক্তিতে হবে না, আপনাদের প্রত্যেকের শক্তিকে আমি চাইছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে অনলাইনে আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিচার করবো না যে পরম কি বলছে। আমি মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে, আমার দ্বারা অনেক সময় ভুলভাল বলতে পারি, ভুল হতে পারে, এটা বিচার আমরা করবো না, কিন্তু পরম যে হৃদয় থেকে বলছে সেটাকে বিচার করো। সেদিন যিশুকে অনেকে ভেবেছিল যে যিশু এটা ভুল বলছে, কিন্তু প্রমাণ তো হলো তিনি সবার মুক্তি চেয়েছেন। আমি বিশ্বাস করুন, আমি সবার আনন্দ চাই, মুক্তি চাই। আমি চাই না কারোর জীবন বিনষ্ট হোক, কারণ যেই মৃত্যুর থেকে বেঁচে আসার স্বাদ আমি পেয়েছি, আমি চাই প্রত্যেকে সেই জীবনের স্বাদ পাক। আজকে কেউ কারোর বিচার করবো না, কে ভুল বলছে কি ঠিক বলছে না মন্ডলী। বিচার করার সময় এটা নয় মন্ডলী, এটা সময় হচ্ছে বিচার ভুলে গিয়ে আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের মুমূর্ষু ব্যক্তিগুলোকে আমরা সুস্থ প্রার্থনা করি। কে বাঁচাবে, কে সুস্থ করবে, কে তার মায়ের চোখে জল মুছিয়ে দেবে? স্বয়ং ঈশ্বর নেমে আসবেন। আমার আপনার দ্বারাই তার মেয়ের সুস্থতা আসবে, আমার আপনার দ্বারাই তার মায়ের চোখের জল মোছানো হবে। আপনি পারেন তার মায়ের পাশে দাঁড়াতে। এই ধরনের অঙ্কিতার মতন হাজার হাজার লাখ লাখ মেয়ে এই ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে চেয়ারে বসে আছে, যে সময় খেলার কথা, আনন্দ করার কথা, স্কুলে যাওয়ার কথা, টিউশনে যাওয়ার কথা, নাচতে যাওয়ার কথা, স্টেজ প্রোগ্রাম করার কথা, চার্চে গিয়ে সানডে স্কুল করার কথা, কিন্তু বসে আছে এখানে। আজকে আমার আপনার দায়িত্ব মন্ডলী,
আমরা তাদেরকে রোগীর বিছানা থেকে টেনে তুলবো। হালেলুয়া। আর বলো, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা পৃথিবীর যত অঙ্কিত আছে প্রভু সুস্থ হোক। হালেলুয়া। আমরা বিচার করবো না মন্ডলী, যিশু আসার সময় হয়ে গেছে। এটা বিচার করার সময় নয়, বিচার করার দায়িত্ব আমার আপনার উপর নেই, তিনি বিচার করবেন। আমি আপনার উপর দায়িত্ব দিয়েছি। যিশু বলে তোমরা জগতের জ্যোতি। আমরা যাই, চলুন একসাথে মিলে, একসাথে বিভিন্ন প্রান্ত অনলাইন অফলাইনে জুড়ে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো অঙ্কিতার জন্য, এবং জগতে যত অঙ্কিতা এইভাবে চেয়ারে বসেছে তাদের জন্য প্রার্থনা করব। হতে পারে আপনার একটা সরল প্রার্থনায় অঙ্কিতা একদিন চেয়ার থেকে উঠে বসবে, তার মায়ের চোখে জল মোছা হবে। হালেলুয়া। তার বাবা শান্ত হবে। হালেলুয়া। তার এরিয়ার সামনে একটা সাক্ষ্য তৈরি হবে। হালেলুয়া। তার বাড়িতে আজকে সুস্থতার প্রার্থনা করছে। হতে পারে আপনার আমার প্রার্থনা একটা সময় আসবে যখন তার বাড়িতে প্যান্ডেল করে লেখা হবে ধন্যবাদের প্রার্থনা, যীশু খ্রিস্ট আমার অঙ্কিতাকে সুস্থ করে দিয়েছে। হালেলুয়া। আমরা দেখতে চাই সেই দিনটা যখন আজকে এখানে লেখা হচ্ছে অনলাইনে যে সুস্থতার জন্য প্রার্থনা, একদিন লেখা হবে যে অঙ্কিতার সুস্থ হয়ে যাওয়ার জন্য ধন্যবাদের প্রার্থনা। আমি আপনি পারি সেই দিনকে আনতে খুব শীঘ্রই, যেখানে লেখা হবে সুস্থতার জন্য না, সুস্থ হয়ে গেছে তার জন্য সাক্ষ্য দেওয়ার এবং ধন্যবাদের প্রার্থনা। হালেলুয়া। আমরা এই সময় প্রত্যেকে সবাই মিলে হাত দিয়ে, হাত তুলে ডান হাতটা বাড়িয়ে দেবো অঙ্কিতার দিকে, আর প্রার্থনা করব। আব্বা পিতা, আপনাকে হাত দিতে হবে না, ক্যামেরাটা জেনে আসি, দূর থেকেই প্রার্থনা করবো, কোনো অসুবিধা নেই। হৃদয় দিয়ে ডান হাতটা বাড়িয়ে দিই। হালেলুয়া। আব্বা পিতা লেখরেন্দারা বা শিখন্তর ও জিসাস। হালেলুয়া। প্রভু গো, আরোগ্যতা থাকার ঈশ্বর যিশু, যিশু তোমার পরাক্রম হস্তের নিচে প্রভু গো ছোট্ট অঙ্কিতাকে রাখি। ও জিসাস। হালেলুয়া। লর্ড ইউ টাচ ইওর চাইল্ড এন্ড হিল হার জিসাস। হিল করো যিশু, হিল করো যিশু, হিল করো। তোমার কাছে ক্ষমতা আছে। ইউ আর এবল গড জিসাস, ইউ আর এনাফ গড জিসাস। তুমি যথেষ্ট ঈশ্বর আমাদের জন্য প্রভু। তোমার পরাক্রম হস্তের নিচে প্রভু গো অঙ্কিতাকে রাখো প্রভু। অঙ্কিতাকে প্রভু গো তুমি চেয়ার থেকে তোলো আর হাঁটতে শেখাও প্রভু গো। তোমার বাক্য গীত সংহিতা 41:3 পদ বলছে তুমি রোগীর বিছানা থেকে তাকে তুলবে, আমাদেরকে তুলবে প্রভু গো। ও জিসাস, তোমার ক্ষত সকল দ্বারা বোন অঙ্কিতা সুস্থ হচ্ছে প্রভু গো, হয়ে গেছে প্রভু গো। লর্ড, শুধু ক্যালেন্ডারে তারিখটা আসা বাকি, যেখানে একদিন অঙ্কিতার মা ফোন করে বলে পরমদা আমার মেয়ে আজকে উঠে বলেছে যে আমার মেয়ে আমাকে মা বলে ডেকেছে। পরমদা আমি ভিডিও করছি, দেখো। ভিডিও কলে দেখাবে অঙ্কিতা হাঁটছে, আর আমরা সেই এইভাবে চ্যানেলে তার ভিডিও করবো। অঙ্কিতা হাঁটছে আর চ্যানেলের সামনে এসে বলবে যে আঙ্কেল আমি সুস্থ হয়ে গেছি গো, যিশু আমায় সুস্থ করে দিচ্ছে। হালেলুয়া। সেই দিনটার জন্য আমরা প্রার্থনা করব, আমরা উপবাস করব, আমরা ধার্মিক ভাবে পবিত্র হয়ে অঙ্কিতার জন্য চলবো যাতে অঙ্কিতা সুস্থ হয়। হালেলুয়া। হালেলুয়া। প্রভু আমাদের অঙ্কিতাকে তুমি সুস্থ করে দাও যিশু, আমাদের অঙ্কিতাকে তুমি সুস্থ করে দাও। এই পায়ের মধ্যে প্রভু গো, এই পায়ের মধ্যে তুমি জান দিয়ে দাও লর্ড, তুমি জীবন দিয়ে দাও প্রভু গো। অঙ্কিতাকে তুমি জীবন এনে দাও লর্ড। অঙ্কিতার চরণে প্রভু গো পায়ে তুমি জীবন এনে দাও লর্ড, সে যাতে চলতে পারে। ও লর্ড জিসাস, তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতাকে তুমি সুস্থ করে দাও লর্ড। তোমার ক্ষত সকল দ্বারা তুমি অঙ্কিতাকে সুস্থ করে দাও লর্ড। তুমি 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 ইম্পার্ট করো প্রভু গো তোমার হিলিং মাসাকে জিসাস। প্রভু তুমি হিল করো প্রভু গো, তুমি তাকে সুস্থ করে দাও লর্ড। ও জিসাস, তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতা সুস্থ হোক লর্ড। সে বলতে থাকুক লর্ড তোমার ক্ষত সকল দ্বারা। ও জিসাস, ও জিসাস, তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতা সুস্থ হচ্ছে প্রভু গো। আমরা বিশ্বাস করছি তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতা সুস্থ হচ্ছে লর্ড। ইম্পার্ট করো লর্ড, ইম্পার্ট করো লর্ড, ইম্পার্ট করো প্রভু গো তোমার হিলিং মাসাকে, তোমার আরোগ্যতাকে। তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতা সুস্থ হচ্ছে লর্ড, সুস্থ হচ্ছে প্রভু গো। সেন্সেস অর্গান প্রভু গো তুমি জাগ্রত করছো জিসাস। ও জিসাস, তুমি অঙ্কিতাকে সুস্থ করছো। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তুমি টাচ করো অঙ্কিতাকে প্রভু গো, তুমি টাচ করো জিসাস, তুমি টাচ করো জিসাস, তুমি টাচ করো জিসাস, তুমি টাচ করো জিসাস, তুমি টাচ করো জিসাস। হিল করো জিসাস, হিল করো। ও জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো অঙ্কিতাকে। তোমার সুস্থতা দাও প্রভু অঙ্কিতাকে। তার মায়ের চোখের জল মুছিয়ে দাও প্রভু, তার মায়ের চোখের জল মুছিয়ে দাও। কে মোছাবে চোখের জল প্রভু? তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই প্রভু। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া হ্যাঁ পিতা কেউ নেই আমার, তুমি
করতে। তুমি পারো, তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। তুমি ছাড়া, তুমি ছাড়া কেউ নেই আমার। 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 তুমি পারো ভালো করতে। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো, তুমি পারো ভালো করতে। সবাই চোখে জলে বলি আমরা, তুমি পারো ঢেলে দাও নিজেকে সুস্থ করতে। যিশু তুমি সুস্থ করো। যিশু তুমি ভালো করো। কি থাকে? যিশু তুমি সুস্থ করো। যিশু তুমি ভালো করো। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। যিশু তুমি সুস্থ করো। যিশু তুমি ভালো করো। যিশু তুমি সুস্থ করো। যিশু তুমি ভালো করো। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। সবাই বলি, তুমি পারো সুস্থ করতে। তুমি পারো ভালো করতে। হৃদয় দিয়ে বলুন, তুমি সুস্থ। হ্যাঁ প্রভু তুমি পারো। তুমি যিশু তুমি সুস্থ করো। কি থাকে প্রভু? যিশু তুমি ভালো করো। যিশু তুমি সুস্থ করো। যিশু তুমি ভালো করো। তুমি পারো সুস্থ করতে। হ্যাঁ প্রভু তুমি পারো, কিন্তু প্রভু তুমি পারো ভালো কর। তোমার ক্ষত সকল দ্বারা অঙ্কিতাকে সুস্থ করো প্রভু। তুমি পারো সুস্থ করতে। ইয়েস লর্ড, তুমি পারো জিসাস ভালো করতে। তুমি পারো, তুমি পারো সুস্থ করতে। হ্যাঁ লর্ড তুমি সুস্থ করতে পারো। তুমি পারো, ইয়েস লর্ড, ভালো করতে। লর্ড ইউ ক্যান। তুমি পারো
সুস্থ করতে। উইল জিসাস তুমি পারো ভালো করতে। ইয়েস মাই লর্ড ইউ ক্যান জিসাস, তুমি পারো সুস্থ করতে। ভালো করতে, কারণ বাক্য বলছে তোমার ক্ষত দ্বারা সুস্থ হয়, তোমার ক্ষত দ্বারা আরোগ্যতা হয়, তোমার ক্ষত দ্বারা রোগী সুস্থ হয়, তোমার ক্ষত দ্বারা আরোগ্যতা হয়। তাই তুমি সুস্থ করো যিশু, তুমি সুস্থ করো যিশু, তুমি সুস্থ করো যিশু, তুমি দয়া করো। তাই তুমি সুস্থ করো যিশু, তুমি সুস্থ করো যিশু, তুমি সুস্থ করো যিশু, তুমি দয়া করো। তুমি পারো, হ্যাঁ প্রভু তুমি পারো সুস্থ করতে। সেদিন তুমি অন্ধ ব্যক্তিকে সুস্থ করলে, তুমি পারো ভালো করতে। সেদিন তুমি বিধবা মায়ের সেই সন্তানকে বাঁচালে, তুমি পারো সুস্থ করতে। সেদিন তুমি 12 বছরের রোগীকে সুস্থ করলে, তুমি পারো ভালো। সেদিন তুমি 7 বছরের সেই কন্যাকে বাঁচালে, তুমি পারো যিশু সুস্থ করতে। ইয়েস লর্ড তুমি পারো ভালো করতে। এই গানের লাইনটা মনে রাখবেন প্রত্যেকে। যখন আপনারা প্রার্থনা করবেন, প্রার্থনায় কোনো গান মনে আসুক নাই আসুক, শুধু সরল ভাষায় এই গানটা গাইবেন, বলবেন তুমি পারো সুস্থ করতে, তুমি পারো ভালো করতে। প্রভু তুমি দেখছো প্রভুর কান্না, প্রভু এই ছোট্ট সন্তানটা প্রভু সুস্থ হতে চাইছে আর কাঁদছে। হয়তো সে বলতে পারছে না আজকে কথা, কিন্তু সে কেঁদে কেঁদে বলছে প্রভু আমি নাচ করতে চাই তোমার প্রভু, আমি সানডে স্কুল যেতে চাই যিশু, আমি চার্চে যেতে চাই যিশু, আমি চার্চের বেদির সামনে প্রভু সাক্ষ্য দিতে চাই প্রভু, আর আমি ডান্স করে করে বলতে চাই যিশু দেখো আমাকে ভালো করেছে। প্রভু সেই গ্রেস তুমি তার জীবনে দাও যিশু। ও যিশু তাকে সুস্থ করো যিশু, যাতে সে চার্চে গিয়ে বেদিতে তোমার সামনে নেচে প্রভু সে প্রমাণ করতে পারে তুমি জীবন্ত ঈশ্বর। প্রভু একটা সাক্ষ্য তুমি তার জীবনে দাও প্রভু, যাতে তার সাক্ষ্যে দ্বারা অনেক মানুষ তোমায় জানতে পারে। হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করলাম প্রভু গো, তুমি আমাদের এই প্রার্থনা শুনেছো প্রভু গো, তুমি আমাদের এই দয়ার আমাদের উপর তুমি দয়া করেছো, আমাদের চোখের জলকে তুমি দেখে, বিশেষ করে প্রভু তুমি তার মার জন্য প্রভু, তার মায়ের জন্য প্রভু গো তুমি তার প্রতি করুণা করো যিশু। জিসাস তুমি আমাদেরকে পরিবর্তন করো যিশু, আমাদের মধ্যে প্রভুকে বিশ্বাসকে দৃঢ় করো প্রভু, সেই বিশ্বাসের ফল নিয়ে এসো যিশু। এবং ছোট্ট সেই অঙ্কিতার জন্য অনেক অনেক সাক্ষ্য প্রভু ওয়েট করছে। আমি জানি, আমরা জানি প্রভু একটা দিন আসছে খুব তাড়াতাড়ি, খুব 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 তাড়াতাড়ি, যেদিন বোন অঙ্কিতা উঠবে আর বলবে মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, যিশু বাবা আমায় সুস্থ হয়েছে। এবং সেই দিদি আমায় ভিডিও কলে বলে দাদা দেখো তোমার অঙ্কিতা হাঁটছে, হালেলুয়া। আঙ্কেল বলবে আঙ্কেল দেখো তোমার অঙ্কিতা হাঁটছে, হালেলুয়া। সেদিন আজকে এই মায়ের কান্না, সেদিনও কাঁদবে, কিন্তু আজকের কান্না দুঃখের জন্য হচ্ছে, সেদিন তার মা কাঁদবে ঈশ্বরের দয়ার জন্য এবং এই চমৎকারের জন্য, যে কি দয়া চমৎকার ঈশ্বর তার জীবনে করেছে তার মেয়েকে সুস্থ করে। আমি জীবন্ত ঈশ্বরের নামে, আমরা জীবন্ত ঈশ্বরের নামে এই বাক্যের দ্বারা প্রার্থনা করে যাচ্ছি। বোন অঙ্কিতা খুব তাড়াতাড়ি এই চেয়ার থেকে উঠতে চলেছে, হালেলুয়া। শুধু ডেটটা ক্যালেন্ডারে পড়া বাকি, আজকে ডেটটাও লিখে রাখবেন ক্যালেন্ডারে, 14ই জুলাই, তাই না? যে আজকের ডেটে প্রার্থনা হয়েছিল
এবং সেকেন্ড আপনাদের সঙ্গে মিট করব যেদিন আপনারা বলবেন দাদা ধন্যবাদ সভা দিতে চাই। কেন? অঙ্কিতা উঠে দাঁড়িয়েছে, হাঁটছে, কথা বলছে। হালেলুয়া। বিশ্বাস করেন তো এটা হবে? বিশ্বাস করেন তো হবে? হয়ে গেছে, আমেন। তাহলে আজ থেকে বলবো না যে অঙ্কিতা অসুস্থ। যখন কেউ বলবো অঙ্কিতা কেমন আছে, বলবো অঙ্কিতাকে যিশু সুস্থ করে দিয়েছে। সে এসে বলবে কোথায়? অঙ্কিতা তো চেয়ারে বসে আছে। বলছে তুমি দেখছো চেয়ারে বসে আছে, হালেলুয়া, কিন্তু আমি দেখতে পাচ্ছি ও সুস্থ আছে, হালেলুয়া। আর তোমার সামনে বলছে একদিন চেয়ার থেকে উঠবে, হালেলুয়া। সেদিন সমস্ত অবিশ্বাস দূর হবে, হালেলুয়া। আমরা যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি, আর যেটা যিশু বলে তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা বিশ্বাস করছো, সেটার জন্য প্রার্থনা করছো, আর বিশ্বাসটা তাই হওয়া হয়ে গেছে, হালেলুয়া। প্রার্থনার উত্তর পাওয়া হয়ে গেছে, হালেলুয়া। কারণ হোটেলে যখন আমরা খাবার অর্ডার দিই, তখন আমরা অর্ডার দিয়ে খাবারটা কি পাই? তখন পাই না। কিন্তু হোটেলে যিনি মালিক বা রেস্তোরাঁর লোকরা কি বলে? তুমি গিয়ে বসো, খাবার আসছে। বলে না 15 মিনিট পর দিচ্ছি। আমরা বলি কতক্ষণ লাগবে? 15 মিনিট পর খাবার আসছে। আমরা বারবার হোটেলে গিয়ে বলি না যে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমরা জানি 15 মিনিট পর ঠিক খাবার আসবে। প্রার্থনা হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে যিশুর কাছে। আমরা ঠিক সময় ওয়েট করব, একদিন টেবিলের মধ্যে সার্ভ করা হবে খাবার, সুস্থতার খাবার, সবার চোখের সামনে। বোন অঙ্কিতা উঠবে আর দাঁড়াবে। আর যারা বলছিল সুস্থ হবে না, তারা সেই দিন এইভাবে মাথা নিচু করবে, তারাও বলবে সত্যি তুমি পেরেছ সুস্থ করতে, তুমি পেরেছ ভালো করতে, তুমি পারো, তুমি পারো সুস্থ করতে, তুমি পারো ভালো করতে। জানেন, আমি জানি না অঙ্কিতা যে এরকম এই এরিয়ার কতজন জানে। অনেকজন জানে না অঙ্কিতার অবস্থা এরকম, জানে না। ঈশ্বর শুধু অঙ্কিতাকে যে সুস্থ করছে, এই যে সাক্ষ্য দিচ্ছে অঙ্কিতার জীবনে, কত মানুষ জানে না ওর জন্য প্রভুতে আসবে, হালেলুয়া। কত মানুষ ওর জন্য অঙ্কিতার মাকে বলবে যে আমাদের বাড়িতে প্রার্থনা দাও। আমি লিখে দিচ্ছি এখানে, অনলাইনে বলেছি, কত মানুষ ওর সুস্থতা দেখে বলবে যে অঙ্কিতা যদি সুস্থ হতে পারে আমরাও সুস্থ হব। আপনি রেডি হন দিদি ভাই, অনেক মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে প্রার্থনা সভা করানোর জন্য, কারণ অঙ্কিতা সুস্থ হতে চলেছে, হালেলুয়া, হিল হতে চলেছে। কোন ডাক্তার যা করতে পারেনি, আমাদের যিশু ডাক্তার তাই করতে চলেছে, আমেন, হালেলুয়া। শুধু আমাদের মনে রাখতে হবে, আজকে থেকে সবাই অঙ্কিতার জন্য হলেও আমরা বাইবেলটা নেব, প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও বাইবেল পড়ব। পড়তে না পারি ঈশ্বর কোনো ব্যাপার না, যদি পড়তে না পারি পাশের জন পড়ে দেবো। আমরা 1 পৃষ্ঠার হলেও বাইবেল পড়ব, এবং যদি 10 মিনিট প্রার্থনা করি সেটাকে আমরা 8 ঘন্টা হলেও করব। আর 8 ঘন্টার মধ্যে 10 মিনিট হলেও অঙ্কিতার নামটা আমরা বলবো, প্রভু তুমি অঙ্কিতের নামে অঙ্কিতাকে সুস্থ করো, তোমার যিশু নামে সুস্থ করো, কারণ তুমি পারো সুস্থ করতে, তুমি পারো ভালো করতে। এই গানটা প্রতিদিন অঙ্কিতার জন্য গাইব, হালেলুয়া। সেই দিন আসতে চলেছে, এই মহল্লা অঙ্কিতার বাড়িতে ভিড় জমাবে আর বলবে দেখি অঙ্কিতা, আর অঙ্কিতা দেখবে চেয়ারে বসে আছে, আর অঙ্কিতা নিজেই বলবে যিশু বাবা আমায় ভালো করে দিয়েছে, হালেলুয়া। রেডি হয়ে যান, সাক্ষ্য বিভিন্ন জায়গায় অঙ্কিতাকে নিয়ে গিয়ে দিতে হবে। আমি যিশু খ্রিস্টের নামে এই ভাববাণী অঙ্কিতা জীবনে করছি, আমি যিশু খ্রিস্টের নামে এই ভাববাণী অঙ্কিতা জীবনে করছি, আমি যিশু খ্রিস্টের নামে ঈশ্বরের দাস সভানাতে এই ভাববাণী অঙ্কিতা জীবনে করছি। খুব তাড়াতাড়ি অঙ্কিতা জীবনে সাক্ষ্য হতে চলেছে। স্বর্গ মর্ত্য পাতালের একমাত্র সৃষ্টিকারী ঈশ্বর, যত জন আছে, যত সৃষ্টি আছে, সমস্ত জানু যার কাছে পাতিত হবে, সমস্ত জীব যাকে প্রভু বলে স্বীকার করবে, সেই প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা, এই ভাববাণী অঙ্কিতার জীবনের জন্য চাইলাম। সবাই 3 বার একসঙ্গে বলবো, আমেন, 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জিসাস নেম, জিসাস নেম, জিসাস নেম, আমেন।